9.2 মূল নিয়ম। ডিফারেন্সিয়েশনের যতগুলি সূত্র আছে সবগুলি সূত্রই তো প্রমাণ করতে হয়। প্রত্যেকটা প্রমাণকে বলে এক একটা মূল নিয়ম। এই প্রমাণ থেকে একটা প্রতিবর্ষ পরীক্ষায় আসবেই। সো আমরা চলো প্রমাণ করি, অর্থাৎ মূল নিয়ম করি। যেমন একের একে কি আছে, এক্সের সাপেক্ষে মূল নিয়মে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করো, অন্তরীকরণ করো বা অন্তরক সহগ করো বা অন্তরজ নির্ণয় করো। সিস্টেম হলো কি, মূল নিয়ম করতে গেলে প্রথমেই যাকে মূল নিয়ম করতে হবে ধরে নিতে হবে এফ এক্স ইকুয়াল টু ওই জিনিসটা। তাহলে আমরা ধরি এফ এক্স ইকুয়াল টু এই সাইন এক্স, কারণ সাইন এক্সটা আমরা মূল নিয়ম করব। এখন দেখো মূল নিয়মের মূল সূত্র যেটা, এটা সকল সূত্রের প্রমাণই এটা কাজে লাগবে। সো আমরা এটা প্রথমে একবারে মুখস্থ করে নিব। কি, ddx fx equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। এখন দেখো fx এর মান আমি এখানে বসাবো, কিন্তু f of x plus h এর মান কোথায় পাবো? সো আমার এই যে এখান থেকে বের করে নিতে হবে। কি, সুতরাং f of x plus h equal to sin x, তাহলে কি লিখবো sin x plus h। এখন আমরা জানি ddx fx equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। এই সূত্রের মধ্যে এই মানগুলি আমরা বসাই দেব। চলো বসাই। তাহলে প্রথমে লিখবো ddx, এই যে fx এর মান কত, sin x equal to limit h tends to 0, নিচে কত h, পরে কি আছে f of x plus h, f of x plus h এর মান কত, sin x plus h, লেখো sin x plus h minus fx এর মান কত, sin x। এখন বাম পক্ষে গিয়েছে ddx sin x, এটার মান তো আমরা নির্ণয় করবো, এটা লেখার দরকার নেই, আমরা এখান থেকে লিখবো ইকুয়াল টু লিমিট h tends to 0 এইচটাকে আমরা এখানে নিচে লিখে দিলাম। এবার এটাকে যদি তুমি সি ধরো, এটা হবে কি ডি। তাহলে ফর্মুলা জানা ত্রিকোণমিতির, সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র কি, 2 cos সি প্লাস ডি বাই সি মানে এক্স প্লাস এইচ, আর ডি মানে এক্স, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, সি মানে এক্স প্লাস এইচ minus d মানে x divided by 2 h tends to 0। এই 2 cosটাকে আমরা আলাদা করে দেব, 2 cos একটা x, তাহলে কি দুইটা x, 2x plus h divided by 2 into limit h tends to 0। hটাকে আমরা এখানে লিখে দিলাম। এবার খেয়াল করে মাইনাস x প্লাস x কাটা, তাহলে কি থাকে সাইন h ডিভাইডেড বাই 2। এখন আমরা এই লিমিটের মান বসিয়ে দেব। তাহলে কি h টেন্স টু 0, 2 cos 2x, এই যে h এর মান কত 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু, একটু খেয়াল করে এখানে লিমিট h টেন্স টু 0, সাইন উপরে যা আছে উপরে কত আছে h বাই 2, নিচে যদি h বাই 2 থাকে তাহলে এর মান কত হয়ে যায় 1 হয়ে যায়। এই কারণে আমরা এটাকে h বাই 2 লিখে দিব। h বাই 2 সূত্র মিলানোর জন্য লিখলাম, কিন্তু 2 আমি পেলাম কোথায়, এজন্য 2টাকে আমি কি করব, এখানে ব্যালেন্স করে দিব। ব্যালেন্স করে দিলে কি হয় দেখো, এইটার মান কত হয়, এটা তো একটা ফর্মুলায় চলে যায়, তো 1 ইন্টু ওই যে নিচে 2 আছে, নিচে 2 মানে কি 1 বাই 2, দ্যাট মিনস হাফ। এখন খেয়াল করো এই 2 আর এই 2 এ ক্যান্সেল, থাকলে হলো cos প্লাস 0, এটা তো ভ্যালু না, একটু এটিও ক্যান্সেল, আসলে থাকে cos x। আর বাম পক্ষে কি ছিল ddx sin x। তাহলে মূল নিয়মের সাহায্যে আমরা একটা সূত্র প্রমাণ করে ফেললাম। কি, ddx sin x equal to cos x। আজকে থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ডিফারেন্সিয়েশনের। 1-2 যদি fx equal to sin x হয়, তবে লিমিট h tends to 0 f of x plus nh minus fx by h এটা নির্ণয় করতে বলছে। দেওয়া আছে fx equal to sin x, আর এই রাশিটার মান বের করতে বলছে। রাশিটা আমরা লিখে নিলাম, এখন আমরা মান বসিয়ে দেবো, তাহলে কাজ শেষ। তাহলে লিমিট h tends to 0, এই h এর h নিচে লিখে ফেললাম, f of x plus nh এর মান বের করতে হবে। তাহলে এখানে বের করি,
সুতরাং f of x plus n h ইকুয়াল টু কি হবে সেম sin x এর জায়গায় হয়ে যাবে x plus n h। তাহলে আমরা কি f of x plus n h এর মান এই যে এখানে বসাই দেব, সেটা কি sin x plus n h মাইনাস আর fx মানে তো sin x আছে, h tends to 0, এই h এর h লিখে দাও এখানে। এটাকে মনে করো c, এটাকে মনে করো d, 2 cos c plus d by 2, c মানে x plus nh, x plus nh, c plus d, d মানে কি x divided by 2, আর হলো sin c minus d by 2, c মানে কত x plus nh, x plus nh minus d মানে x divided by 2, h tends to 0। এই 2 cosটাকে আমরা আলাদা করে দিই, 2 cos একটা x তাহলে কত 2টা x plus nh divided by কত 2 into limit h tends to 0, hটাকে আমরা এখানে লিখে দেব minus x plus x cancel, তাহলে কি থাকে sin n h divided by 2। এখন এই লিমিটের মান বসে দেব 2 cos 2 কি 2x plus n h, n into h, h এর মান কত 0 into, একটু আমরা খেয়াল করি, আমরা সবাই লিমিটে সেই সূত্রটা জানি কি লিমিট x টেন্স টু 0 sin x বাই x হইলে 1 হয়, মানে উপরে যা আছে সাইনের সাথে নিচে যদি তাই হয় তাহলে এর মান 1 হয়ে যাবে। উপরে গেছে nh বাই 2, নিচে আছে শুধু h, তাহলে আমি কি করি সূত্রে নেওয়ার জন্য n দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করি। এবার দেখো তো উপরে যা আছে নিচে তাই হয়ে গেল না। এখন আমাদের কি বেশি লিখে ফেললাম সূত্রে নেওয়ার জন্য n বাই 2 বেশি লিখে ফেললাম না, তো n বাই 2টাকে আমি এখানে দিয়ে দিই। এখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এই সূত্রটা কি লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 ইনটু ওই যে n বাই 2 আছে সেটা লিখে দাও n বাই 2। এখন 2 এ 2 এ ক্যান্সেল, তাহলে আমরা কি লিখতে পারি এই nটাকে সামনে নিয়ে আসতে পারি cos নিচে 2x plus 0 equal to n into cos 2x divided by 2, 2 এ 2 এ cancel equal to n into cos x, এটা আমাদের অ্যান্সার। 1-3 মূল নিয়মে sin nx এর অন্তরক সহগ নির্ণয় করো, और x এর সাপেক্ষে মূল নিয়মে sin 2x sin ax sin mx এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। আমরা যেই সমাধানটাই করি না কেন প্রথম ধরে নিতে হবে, মনে করো আমরা কোনটা করতে পারি sin ax এর মূল নিয়ম করব, তাহলে কি লিখব fx ইকুয়াল টু sin ax sin ax। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলি বসে দেব, বা ddx, দেখো fx ইকুয়াল টু sin ax sin ax ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এইচটাকে আমরা নিচে লিখে দিলাম f of x plus h, কিন্তু আমার আছে fx, তো এটা বের করে নেই। সুতরাং f of x plus h ইকুয়াল টু sin, যে জায়গায় তোমরা সবাই ভুলটা করো সেটা ভালোভাবে দেখে নাও, এখানে x মানে sin ax, তার মানে কি x এর সাথে গুণাকার আছে, খেয়াল করো। এখন যদি আমি x এর জায়গায় x plus h বসাই, x plus h বসাই, এটা কিন্তু আমার এই মুহূর্তে x, কিন্তু x এর সাথে গুণাকার আছে, এই গুণটা আমাকে দিতে হবে। তোমরা যে ভুলটা করো এই ব্র্যাকেটটা দাও না, না দিয়া x plus h লিখে ফেলে, এটা লিখলে তো হবে না, কারণ এইটাই পুরোটার সাথে গুণাকারে থাকবে। তো আমরা কি করতে পারি গুণটা করে দিলে sin, এ দিয়ে গুণ করলে কি হবে ax প্লাস এ দিয়ে গুণ করলে ah, তো আমরা বলতে পারি f of x plus h equal to sin ax plus h, তাহলে f of x plus h এর মানটা এখান থেকে বসাই দিব কি sin ax plus h মাইনাস fx, আর fx মানে sin ax। এখানে বাম পক্ষে আমার কি আছে ddx sin x, এই জিনিসটার মানটা আমরা আসলে বের করবো, তাই না। লিমিট
h টেন্ডস টু 0, h এর h এখানে লিখে দাও। এবার খেয়াল করো, এটাকে যদি তুমি সি ধরো তাহলে এক্সটা কি হবে, ডি হবে না? তাহলে একটা ত্রিকোণমিতির ফর্মুলা হয়, দেখো সাইন সি মাইনাস সাইন ডি। আর আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, 2 cos সি প্লাস ডি বাই 2। সি মানে কি, এটা কিন্তু এক্স প্লাস এইচ, সি প্লাস ডি মানে এক্স প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি। সি মানে কি এক্স প্লাস এইচ মাইনাস ডি মানে কি এক্স ডিভাইডেড বাই 2। এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, এই 2 cosটাকে আমরা আলাদা করে দেব। 2 cos একটা এক্স তাহলে কি হবে, 2টা এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। উপরে কি আছে খেয়াল করো, উপরে আছে সাইন ax বাই 2 ah বাই 2 আর নিচে শুধু h ইকুয়াল টু, এবার এই লিমিটের মানটা আমরা বসে দেব 2 cos 2ax প্লাস ah। খেয়াল করে h এর মান কত, 0, তাহলে ah h এর মান 0 বসে দাও, 0 ডিভাইডেড বাই 2 ইন্টু, এবার আমরা একটা ফর্মুলা খেয়াল করি, লিমিট h টেন্ডস টু 0, সাইনের সাথে উপরে যা আছে নিচে যদি তাই থাকে তাহলে তার মান 1 হয়ে যাবে। উপরে আছে কি ah বাই 2, কিন্তু আমার তো শুধু h, আমরা কি করে ফর্মুলায় নেওয়ার জন্য এ দ্বারা গুণ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে a বাই 2 বেশি লিখে ফেললাম, কেন, উপরটার সাথে নিচেরটা মিলানোর জন্য, তাই না? তাহলে বেশি লিখে ফেলছে কি a বাই 2 এখানে দিয়ে ব্যালেন্স করে দিই, তাহলে এটা কাটলে ওই যে এসি থাকে, তাই না? তাহলে সুবিধাটা হলো কি, এটা একটা ফর্মুলায় চলে গেল। খেয়াল করো তো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল কত, 1, আর ওই যে ইন্টু a বাই 2 এটা এখানে লিখে দাও, a বাই 2। এখন 2 ক্যান্সেল ইকুয়াল টু, এটার সামনে নিয়ে আসো, আর cos কত 2x, কারণ a ইন্টু 0 মানে 0 যোগ করলে তো এইটাই হয়, তাই না? নিচে শুধু 2, এবার 2 ক্যান্সেল ইকুয়াল টু a cos x। আর আমাদের বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল ddx sin x। এটা হলো ডিফারেন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা সবাই মুখস্থ করে নেবে। এখন এই সূত্রের মধ্যে একটা জিনিস শিক্ষণীয়, সেটা কি, ddx sin ax ইকুয়াল টু a cos x ফর্মুলা, ভালো কথা। এখন এই x এর সাথে এটা কি, এটা কিন্তু যে কোনো একটা ধ্রুব সংখ্যা, তাহলে আমরা সূত্রের মাধ্যমে কি পেলাম, যদি মুখস্থ করতে চাই যে ddx sin x মানে cos x, আমি যদি এটাকে x মনে করি, খেয়াল করা, তাহলে এটা x, তাহলে আমরা তো সূত্র 1 নম্বরটা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে ddx sin x মানে cos x। এখন এটা যদি x ধরো, ddx sin x মানে cos x, কিন্তু এই যে এটা তো x না, এই x এর সহগ একটা ধ্রুব সংখ্যা, তখন এই ধ্রুব সংখ্যাটা দিয়ে এখানে জাস্ট গুণ করতে হয়। অনুরূপভাবে আমরা আরও লিখতে পারি, যেমন ddx sin ধরো 3x, হ্যাঁ, তাহলে এটা কি লিখবা, এটার মনে করবা x, তো ddx sin x মানে কি cos x, কিন্তু দেখো x কিন্তু x না, x এর সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, সেটাকে সামনে গুণ করতে হবে। আমরা আরও লিখতে পারি ddx sin মনে করো px, তাহলে এটা করলে কি হবে, এটাকে আমরা x মনে করব, ddx sin x এর ফর্মুলা কি cos x, কিন্তু এটা তো x না, x এর সহগটা একটা ধ্রুব সংখ্যা, সেটা গুণ হয়ে যাবে। যেমন আরও আমরা লিখতে পারি ddx sin 2x, এই 2x কে আমরা x ধরব, তাহলে ফর্মুলা কি ddx sin x মানে cos x, কিন্তু এটা তো x না, x এর সহগ একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাটা দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। আমরা আরও লিখতে পারি ddx sin mx, তাহলে এটাকে আমাদের x, তাহলে ddx sin x মানে কি cos x, এই cos x। না, অনেকে কোশ্চেন করতে পারো যে স্যার ধ্রুব সংখ্যা বুঝবো কিভাবে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন
সে ছাড়া সবাই ধ্রুবক। এখানে ddx মানে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিন্তু এটা কি x না, অতএব এটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটা দিয়ে গুণ হয়ে যাবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা কি 2টা কি x না, তাহলে 2 একটা ধ্রুবক। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে p তো আর x না, এই জন্য এটা ধ্রুবক। একইভাবে 3 একটা ধ্রুবক ইত্যাদি। আমরা যত ইচ্ছা ততই লিখতে পারি অঙ্কের প্রয়োজনে। মূল নিয়ম নাম্বার 2, x এর সাপেক্ষে মূল নিয়মে কোসেক x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরসক বা অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মের সমাধানের প্রধান কাজ হলো কি, মনে করি f(x) যার মূল নিয়ম করতে হবে সেটা দেখে দিব। এটা তো আমরা জানি, সবাই জানি আমরা এটা কি। হ্যাঁ, এখন আমরা মান বসাই দেবো এটার। তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু ddx। এই দেখো f(x) মানে কি কোসেক x, তাহলে কোসেক x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে h, উপরে কি f(x + h), কিন্তু এখানে মান আছে শুধু f(x) এর, সো এটা বের করে নিতে হবে। সুতরাং আমরা লিখতে পারি f(x + h) ইকুয়াল টু কোসেক x + h। তাহলে f(x + h) মানে এখানে বসে দাও কোসেক x + h। কি লিখবো, কোসেক x + h মাইনাস f(x) মানে ওই যে কোসেক x মাইনাস কোসেক x। এবারে ইকুয়াল টুটা আমরা একটু এদিকে দিই। হ্যাঁ, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে তো আমার h আছে। আমরা জানি কোসেক x মানে 1/sin x, তাহলে ফর্মুলা ইউজ করো 1/sin x + h মাইনাস কোসেক x মানে 1/sin x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে h, উপরে লসাগু করো। লসাগু করলে কি হয়, sin of x + h ইন্টু sin x। লসাগু করলে হয় তাহলে কি sin x মাইনাস sin x + h। এবার ইকুয়াল টুটা এখান থেকে দাও, লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে sin x + h ইন্টু sin x, তাহলে এটা আমরা আলাদা করে দিই। হ্যাঁ, 1/sin x + h ইন্টু sin x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে, এই যে নিচে আছে h, এই যে h লিখলাম। 1/, এটা তো বের করে দিলাম, তাহলে থাকে কি, এটাকে আমরা c ধরি x কে, আর x + h কে আমরা d ধরি, তাহলে একটা ফর্মুলা হয় না, খেয়াল করো তো কি, sin c মাইনাস sin d, সূত্র কি 2 cos c + d/2, তাহলে কি x হচ্ছে c প্লাস d মানে কত x + h ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d/2, c মানে কত x মাইনাস d মানে কত x + h ইকুয়াল টু লিমিটের মান বসে দেবে এবার। তাহলে 1/sin x + h, এই যে h এর লিমিট কত 0, ইন্টু sin x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, কি আছে এটা 2 cos a একটা x, তাহলে কি 2x + h ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই যে h আমরা এখানে লিখে দিলাম। আর থাকে কি sin, নিচে 2, পরে x মাইনাস গুণ করে দিলে কত মাইনাস x মাইনাসে প্লাসে মাইনাস h ইকুয়াল টু, তাহলে কি থাকে 1/sin x ইন্টু একটা sin x। এবার এখানে আমরা লিমিটের মান বসাই দেবো, থাকে কি 2 cos 2x, এই যে h এর মান কত 0 বসে দাও, লিমিট h টেন্ডস টু 0, x এ ক্যান্সেল, এটা কি লিখতে পারি sin মাইনাস h/2 ইকুয়াল টু 1/sin x, sin x গুণ করলে কি থাকে sin স্কয়ার x, 2 cos, এই 0 তো কোনো ভ্যালু নাই, তাহলে 2 ক্যান্সেল মানে cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, নিচে কি h, এখন কি আছে সাইন, এটা মনে করো থিটা। এখন আমরা কোঅর্ডিনেট হিসাবে কি জানি, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, এখন এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিই না, তাহলে কি হয় 1/sin স্কয়ারকে লেখা যায়, ভাঙা লিখি 1/sin x ইন্টু
sin x লেখা যায়, sin স্কয়ার x কে লেখা যায় sin x ইনটু sin x, sin স্কয়ার x, আর উপরে আসে কি cos x। আর এই 2টাকে কি করব, 2টাকে মনে করো আমরা আপাতত সামনে রেখে দেই, ইনটু লিমিট s টেন্ডস টু 0, তাহলে কি আছে sin s ডিভাইডেড বাই 2, আর নিচে আছে কত h ইকুয়াল টু -2 1 বাই sin x মানে কি cosec x, আর cos বাই sin মানে কি cot x। এখন উপরে সাইনের যা আছে নিচে যদি তাই হয় তাহলে তার মান 1 একটা ফর্মুলায় চলে যায়। h/2 আছে না, আমি h/2 লিখে দিলাম, বেশি লিখলাম কত হাফ, হাফ দিয়ে এখানে ব্যালেন্স করে দেই, তাহলে আমি লিখতে পারি এটা একটা ফর্মুলা হয়ে গেল কি লিমিট s টেন্ডস টু 0 sin x ইকুয়াল টু 1, তাহলে এটা লিখতে পারি 1 ইনটু হাফ। এবার এই 2 এ 2 এ ক্যান্সেল, তাহলে কি থাকে মাইনাস cosec x cot x। এটা হলো আমার রাইট সাইড, আর লেফট সাইডে যেন কি ছিল d dx cosec x, আর রাইট সাইডে কি পেলাম মাইনাস cosec x cot x। এটা হলো ডিফারেন্সিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। অনুরূপভাবে d dx cosec x এর জায়গায় যদি আমি লিখতে পারি, ধরো d dx cosec, মনে করো x এর জায়গায় 3x লিখলাম, হ্যাঁ, তাহলে cosec x এর ফর্মুলা কি d dx cosec x ইকুয়াল টু মাইনাস cosec x cot x। এটার আমি x মনে করে নিব, তাহলে d dx cosec x এর ফর্মুলা আগের মতোই cosec x cot x, cosec x cot x, x মানে কিন্তু 3x, হ্যাঁ, এই যে cosec x cot x, কিন্তু এটা তো আসলে x না, মানে x এর সহ একটা ধ্রুব সংখ্যা, আমরা জানি এই ধ্রুব সংখ্যাটা দেখালে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেল আরেকটা ফর্মুলা। একইভাবে আমরা লিখতে পারি d dx cosec মনে করো mx, তাহলে ফর্মুলা কি হবে মাইনাস cosec x cot x, কিন্তু এটা তো x না, x এর সহ একটা ধ্রুব সংখ্যা, এটা দিয়ে জাস্ট গুণ করে দিব। ওকে, 3 এর 1 x এর সাপেক্ষে মূল নিয়মে cos x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। ধরি fx ইকুয়াল টু যার মূল নিয়ম করতে বলবে সেটা, আর এই সূত্র তো আমাদের সবার মুখস্থ আছে, এখন আমরা জাস্ট মান বসাই দিব, লিখে লিখব d dx fx এর মান কি ওই যে cos x, লেখো cos x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে কত h, এখানে কি আছে f of x plus h, কিন্তু এখানে শুধু fx এর মান আছে, আমি এটা বের করে নিব f of x plus h, যেহেতু ফর্মুলা এটা আছে কি f of x plus h, তাহলে কি হবে cos x plus h, তাহলে f of x plus x এর মান কত এটা, তাহলে লিখে নেই cos x plus h মাইনাস fx, মাইনাস fx মানে cos x। এবারে ইকুয়াল টুটা এখানে দেই, লেফট সাইডে যা আছে তা থাকুক। এবার লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে h, এবার যদি আমি এটাকে ধরি c, এটাকে ধরি d, তাহলে কি cos c মাইনাস cos d ত্রিকোণমিতির ফর্মুলা কি আমরা জানি সবাই 2 sin c প্লাস d বাই 2, c মানে এটা কত x প্লাস h, আর d মানে কত x ইন্টু sin d মাইনাস c বাই 2, d মানে কত x মাইনাস c মানে কত x প্লাস h ডিভাইডেড বাই 2, লিমিট h টেন্ডস টু 0, এটা আলাদা করে দাও 2 sin এই একটা x, তাহলে দুইটা x প্লাস h ডিভাইডেড বাই কত 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই যে hটাকে আমরা এখানে লিখে দেব, আর এখানে কি থাকে sin, তো 2 আছে উপরে কত x, মাইনাস গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস x মাইনাস h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, h এর মানটা এখন বসে দেবো, তাহলে কি থাকে 2 sin 2x প্লাস h, আর h এর মান 0 বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, নিচে h, x x এ ক্যান্সেল, sin কত মাইনাস h বাই 2, মাইনাস h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 sin 0 তো ভ্যালু নাই, তাহলে 2 ক্যান্সেল করা যায়, তাহলে কি শুধু sin x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, h কোয়াড্রেন্টে আমরা কি জানি sin মাইনাস থিটা মনে করো, sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা,
is divided by 2 equal to 2 sin x into এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি, তাহলে কি থাকে লিমিট s টেন্ডস টু 0 নিচে s উপরে কত sin s বাই 2। এবার খেয়াল করো উপরে যা আছে নিচে তাই হয়, তাহলে তার মান 1 হয় ফর্মুলা। উপরে আছে s বাই 2, তাহলে নিচে s বাই 2 লিখে দিলাম, বেশি লিখলাম কত হাফ, এটা ব্যালেন্স করে দিলাম ইকুয়াল টু মাইনাস 2 sin x। এটার মান কত, এটার মান হলো 1 ইন্টু হাফ, 2 ক্যান্সেল ইকুয়াল টু মাইনাস sin x। আর লেফট সাইডে কি ছিল আমার ddx cos x। আজকে থেকে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, কি ddx cos x ইকুয়াল টু মাইনাস sin x। 3-2 x এর সাপেক্ষে মূল নিয়মে cos 3x হতে পারে, cos x হতে পারে, cos 2z হতে পারে। এই তিনটার যে কোনোটা এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। এখানে দেখো অথবা দিয়ে এভাবে আসতে পারে কি fx ইকুয়াল টু cos x আর gx ইকুয়াল টু sin x হলে fx এর অন্তরজ সহগ নির্ণয় করো। তাহলে আমরা এটা কীভাবে করব, দেওয়া আছে হলো এখানে fx ইকুয়াল টু কি দেওয়া আছে খেয়াল করো cos x, cos x কি নির্ণয় করতে হবে f of ax। লেখো সুতরাং f of ax ইকুয়াল টু cos ax, আসলে এই যে এটা নির্ণয় করতে হবে একই জিনিস। দ্বিতীয় অথবা দেখো cos 2z এর এত নির্ণয় করো, এটা তো মূল ফর্মুলা আমরা জানি মুখস্থ, জাস্ট এখানে মান বসে দিলেই হয়ে যাবে। আরেকটা দেখো অথবা দিয়ে আসছে কি দেওয়া আছে fx ইকুয়াল টু sin x, লেখো তাহলে fx ইকুয়াল টু sin x, এটা দেওয়া আছে তাই না, ভালো কথা। কি নির্ণয় করতে হবে f of pi by 2 minus 7x, তাহলে লেখো সুতরাং f of pi by 2 minus 7x ইকুয়াল টু কি হবে sin x এর জায়গায় কি হবে pi by 2 minus 7x। এখন কোয়াড্রেন্টের হিসেবে আমরা কি জানি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর 90 হলে কি হয় চেঞ্জ হয়ে যায়, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cos থিটা, cos 7x, অর্থাৎ cos 7x এর মূল নিয়ম করতে বলছে। এখন ধরো আমরা cos ax এর মূল নিয়ম নির্ণয় করব, তাহলে আমরা জানি কি সমাধানে যার মূল নিয়ম নির্ণয় করতে হয় তাকে ধরতে হয় fx, তাহলে আমরা লিখে ফেলবো fx ইকুয়াল টু cos ax, cos ax। যেহেতু আমাদের সূত্র কি আছে f of x plus h আছে, আমরা লিখে ফেলবো f of x plus h, কি লিখবো f of x plus h লিখে ফেলবো ইকুয়াল টু cos, এই জায়গাটা সবাই ভুল করে, a আর x কি আকারে আছে দেখো গুণ আকারে আছে, তাহলে আমি x এর জায়গায় কি লিখলাম x plus h, এখানে x এর জায়গায় কি লিখবো x plus h, ভালো কথা। কিন্তু x এর সাথে তো গুণ আকারে আছে, তাহলে এটারে ব্র্যাকেট দিয়ে গুণ লিখতে হবে, অনেকে ভুল করে কি ব্র্যাকেট না দিয়ে করে পরে ভুল হয়ে যায়। হ্যাঁ, তোমরা আশা করি ভুলটা করবে না। এবার cos এ দিয়ে গুণ করে দাও x plus h। মূল নিয়মের অরিজিনাল সূত্র সবাই জানি ddx fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এখন এখানে জাস্ট মানগুলি আমরা বসাই দেব, চলো মান বসাই ইকুয়াল টু ddx, এই যে fx এর মান কত এই যে খেয়াল করো cos ax, তাহলে কি লিখব cos ax ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই h এর h লিখে দিলাম। এখন f of x plus h এর মান খেয়াল করো, এই যে cos এটা না, তাহলে কি লিখব cos কত x plus h, x plus h, মাইনাসের মাইনাস, আর fx এর মান তো আমরা জানি cos x, বসায় দাও cos x। এখন লেফট হ্যান্ড সাইডে গেছে ddx cos x এর মান তো আমরা বের করব, তাহলে এটা লেখার দরকার নাই, এই ইকুয়াল টুটা আমরা এখানে লিখি
তাহলে জায়গা বেশি পাবো। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই কে আমি এখানে লিখে দিলাম, মানে এটাকে ধরবো আমরা c, এটাকে ধরবো আমরা d। তাহলে দেখো তো ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয়, cos c মাইনাস cos d। এর ফর্মুলা তোমরা সবাই জানো, 2 sin c প্লাস d বাই 2। c কোনটা, x প্লাস h, x প্লাস h, c প্লাস d, d মানে কত x, c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c। এটা কিন্তু উল্টা মনে রাখবা, c প্লাস d বাই 2, এটা হবে সাইন d মাইনাস c বাই 2। তো d মানে কত x মাইনাস c মানে কত ax প্লাস ah ইকুয়াল টুটা একটু এদিকে দাও, জায়গা বেশি পাবা। লিমিট h টেন্ডস টু 0, কি আছে এটা 2 সাইন নিচে 2x আর x, তাহলে 2x প্লাস ah ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই hটাকে আমরা এখানে লিখে দিলাম, আর কি আছে সাইন নিচে কত 2ax মাইনাস, এই মাইনাস যা গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে ax মাইনাস ah, প্লাস x মাইনাস x ক্যান্সেল ইকুয়াল টু, এই লিমিটের মান এখন আমরা বসাই দেব 2 সাইন 2ax প্লাস এই যে প্লাস ah, দেখো h এর মান কত 0, তাহলে a ইন্টু 0 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই hটাকে আমরা এখানে লিখে দিলাম, তাহলে কি থাকলো আলটিমেট মাইনাস h বাই 2 মাইনাস h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 সাইন a ইন্টু 0 মানে 0, আর 0 যোগ করলে তো শুধু এইটাই হয় 2x বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এসটাকে আমরা এখানে লিখব। আমরা কোঅর্ডিনেটে কি জানি, সাইন মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, থিটা মানে কত ax ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 সাইন a2 ক্যান্সেল, কি থাকে সাইন ax। আমরা এক কাজ করি, মাইনাসটাকে একবারে ফার্স্টে দিয়ে দিলাম, তাহলে কি থাকলো ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এই মাইনাস সামনে চলে এসে, তাহলে সাইন ah বাই 2 আর নিচে আছে কত h ইকুয়াল টু মাইনাস 2 সাইন ax। এবার আমরা একটা সূত্র জানি যে লিমিট h টেন্ডস টু 0, ওই যে উপরে যা আছে সাইনের সাথে নিচে যদি তাই থাকে তাহলে তার মান 1 হবে। উপরে গেছে h বাই 2, নিচে আছে শুধু h, আমরা মিলানোর জন্য h বাই 2 লিখে ফেলাম সূত্র ফালানোর জন্য, কিন্তু কি বেশি রাখলাম, a বাই 2 বেশি লিখে ফেলছি। a বাই 2 আমরা এখানে ব্যালেন্স করে দিই, a বাই 2 ব্যালেন্স করে দিলাম। তাহলে সুবিধা হলো কি, এই জিনিসটার মান হয়ে গেল সূত্র অনুসারে 1, আর আছে কত ইন্টু a বাই 2, এই যে a বাই 2 2 ক্যান্সেল ইকুয়াল টু মাইনাস, এটারে সামনে নিয়ে আসো সাইন x, আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল মনে আছে নিশ্চয়ই, d dx কি cos ax। তাহলে আজকেতে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট সূত্র, কি d dx cos ax ইকুয়াল টু মাইনাস a sin x। এটা মুখস্থ করবে তোমরা। এই সূত্রটা কয়েকবার লিখবে, আমি আরেকবার লিখে দিই তোমাদের জন্য। তাহলে d dx cos কি ax ইকুয়াল টু মাইনাস a sin x। সূত্রটা মনে রাখা একটু টেকনিক বলি, হ্যাঁ দেখো d dx cos ax, তাহলে কি হবে d dx cos x মানে কি মাইনাস sin x, এটা আমরা সবাই জানি। কিন্তু কি হয়ে গেল, এটা তো x না, এই x এর সহগ যেহেতু একটা ধ্রুব সংখ্যা, এটা কি সামনে চলে আসলো। তো অনুরূপভাবে আমরা বলতে পারি, ধরো d dx cos কথার কথা ধরো 3x, এটার কি হবে বুঝে যায়, এটার x মনে করতে হবে। তো d dx cos x মানে কি মাইনাস sin x, কিন্তু এটা তো x না, x এর সহগ ধ্রুব সংখ্যা, এটা সামনে চলে আসবে।
একইভাবে আমরা বলতে পারি ধরো ডি ডি জেড, এবার জেড এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি হবে ধরো কস 2z। তাহলে এটা কি হবে একইভাবে এটার মনে করো পুরোটাই জেড, তাহলে ডি ডি জেড মানে কি মাইনাস সাইন জেড, সাইন জেড, জেড মানে কিন্তু 2z। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে জেড না, এই জেড এর সহগ একটা ধ্রুব সংখ্যা না। আর আমরা ইতিমধ্যে কি শিখছি, ধ্রুব সংখ্যা যেটা এটা সামনে চলে আসে। কারণ আমরা কি করলাম ডি ডি এক্স কস 7x, তাহলে এটা কি হবে এটার এক্স মনে করো, তাহলে কজ এক্স এর সূত্র কি মাইনাস সাইন এক্স, এটা তো এক্স না, এক্স এর সহগ কত 7, 7 একটা ধ্রুব সংখ্যা, এটা সামনে হবে ইত্যাদি। চাইলে দেখ এক্স এর সাপেক্ষে মূল নিয়মে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরজ সহগ বা অন্তরজ নির্ণয় করো। আমরা তো আগে থেকে জানি যার মূল নিয়ম করতে হবে তাকে ধরতে হবে এফ এক্স ইকুয়াল টু ওইটা, তাহলে সেক এক্স ধরে নিলাম। এখন আমরা এই মানটা এখানে বসাই দেব, লিখবো ডি ডি এক্স, এফ এক্স এর মান কত দেখো সেক এক্স, লিখে দাও সেক এক্স ইকুয়াল টু লিমিট এস টেন্স টু 0, নিচে কি লিখবা এইচ। আমি খেয়াল করে এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মান দরকার, এটা তো নাই, আমার আছে কি এফ এক্স, যেহেতু এই মান দরকার এখান থেকে বের করে নাও এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হবে সেক এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত সেক এক্স প্লাস এইচ, এই মাইনাসের মাইনাস এফ এক্স মানে সেক এক্স। রাইট হ্যান্ড সাইড নিয়ে তো কাজ করবো, তাহলে ইকুয়াল টুটা আমরা একটু এদিকে দিই, তাহলে জায়গা বেশি পাবো। লিমিট এস টেন্স টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দেব। এখন খেয়াল করো এটারে মনে করো সেক এক্স, এটা কি মনে করো এক্স, তাহলে সেক এক্স এর সূত্র কি 1/cos x, 1/cos x মাইনাস আবার সেক এক্স মানে হলো 1/cos x। লিমিট এস টেন্স টু 0, এইচ রেস লিখে দাও। এবার এটা লসাগু করো, লসাগু করলে কি হয়, লসাগু করলে যা হয় তাহলে cos of x প্লাস এইচ ইন্টু cos x, তাহলে এটা থাকলে কেটে যে থাকে কি cos x মাইনাস লসাগু, তাহলে এটা এটা চলে যায় থাকে এটা cos x প্লাস এইচ, তাহলে ইকুয়াল টু লিমিট s টেন্স টু 0। আমরা এই যে নিচে যেটা আছে হ্যাঁ, তার মানে 1/, এটা বের করে দেব, তাহলে ইজি হবে আমাদের কাজ করতে। 1/, কি আছে cos x প্লাস এইচ, cos x প্লাস এইচ ইন্টু cos x, এবার ইন্টু দিয়ে বাকিটা লিখবো, কি লিখবো লিমিট s টেন্স টু 0, এটাকে আমরা এইখানে লিখে দেব এইচ, আর এখানে আমরা এই জিনিসটা লিখে দেবো কি cos x মাইনাস cos of x প্লাস এইচ ইকুয়াল টু, এবার আমরা এইচ এর মান বসাই দিব, তাহলে কি হয় 1/cos x প্লাস এইচ, এইচ এর মান কত এইচ টেন্স টু 0 মানে 0 বসাই দেবো ইন্টু cos x ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এইচটাকে আমরা এখানে লিখে দেব। এখন দেখো একটা ফর্মুলা যায় কিনা, এটাকে ধরি আমরা সি, এটাকে ধরি আমরা ডি, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা, এই সূত্র আমরা সবাই জানি 2 sin c প্লাস d/2, c কত x, d কত x প্লাস h, এবার হলো sin d মাইনাস c/2, d হলো কত x প্লাস h মাইনাস c মানে কত x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/x আর 0 যোগ করলে কত x হয়ে যায়, তাহলে কি হলো cos x ইন্টু এই যে আরেকটা cos x ইন্টু লিমিট s টেন্স টু 0, 2 কি আছে সাইন নিচে 2 উপরে কত একটা x দুইটা x প্লাস h ইন্টু লিমিট s টেন্স টু 0, এই জিনিসটাকে আমরা লিখে ফেললাম। এবার খেয়াল করো এই মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তো থাকে কি h/2, তাহলে থাকলো আমার সাইন h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1/cos x ইন্টু cos x ইন্টু
এবার এই এইচ এর মান বসাই দেবো, তাহলে কি হবে 2 sin কত হবে 2 twice x প্লাস এইচ কত h টেন্ডস টু 0, তাহলে h এর মান আমরা 0 বসাই দিলাম। ওকে, লিমিট h টেন্ডস টু 0। এবার উপরে কি আছে h/2, নিচে হলো শুধু h ইকুয়াল টু 1/cos x ইন্টু cos x ইকুয়াল টু 2 sin কি থাকে 2x/2। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, লিমিট h টেন্ডস টু 0 আমরা জানি কি ভুলে সাইনটা এখানে লিখি নেই, তো লিখে দাও সাইন আমরা ভুলে লিখি নাই, লিখে দিলাম। এবার দেখো সাইন উপরে যা আছে নিচে যদি তাই হয় তাহলে তার মান 1 হবে, উপরে আছে h/2। সূত্রে নেওয়ার জন্য আমি কি করলাম নিচে 2 দিয়ে দিলাম। ওকে, কিন্তু এখানে তো তাহলে হাফ বেশি হয়ে গেল, এটাকে আমরা ব্যালেন্স করে দিই হাফ রেখে। ওকে, এখন কি সুবিধাটা পেলাম, এটা একটা সূত্র হয়ে গেল। ওই যে মনে আছে লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ ইকুয়াল টু 1, আর ওই যে হাফ আমরা লিখে ফেলবো। এবারে 2 ক্যান্সেল। এবার এটা আলাদা করে কি আছে 1/cos x ইন্টু 2 কাটা, তাহলে কি থাকলো শুধু sin x, আর দুইটা cos x একটা এখানে আর একটা লিখবো এখানে cos x। কি পেলাম আমরা 1/cos মানে কি sec x, আর sin/cos মানে কি tan x। এটা হলো আমাদের কি রাইট সাইড, কিন্তু আমরা লেফট সাইডে কি লিখেছিলাম, লেফট সাইডে লিখেছিলাম ddx sec x, আর রাইট সাইডে কি পেলাম sec x ইন্টু tan x। আজকে থেকে এটাই আমাদের একটা ফর্মুলা। চারের দুই x এর সাপেক্ষে মূল্যায়নে sec 2x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তরজ সহগ নির্ণয় করো। যার মূল্যায়ন করতে হবে তাকে ধরতে হবে fx ইকুয়াল টু sec 2x। আমরা জানি এই ফর্মুলায় আমরা মানটা বসাই দেবো, আর কিছুই না। লেখো ddx fx মানে হলো যে sec 2x, লিখে ফেলো sec 2x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই নিচের এইচটা লিখে দিলাম। এখন খেয়াল করে f অফ x প্লাস h দরকার, কিন্তু এটা নেই, আমরা এখান থেকে বের করে নিব। সুতরাং f অফ x প্লাস h এটা লেখা যায় কি sec, যে ভুলটা তোমরা করো এটা কিন্তু 2x এর সাথে গুণ আকারে আছে, আর এখানে x মানে হলো এটা, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x প্লাস h। তাহলে আমরা কি লিখতে পারি sec অফ একটু দিয়ে গুণ করে দিলে 2x প্লাস 2h। সো আমরা f অফ x প্লাস h এর মান পেয়ে গেলাম এই যেটা sec 2x প্লাস 2h মাইনাস fx মানে sec 2x মাইনাস sec 2x। এখন আমাদের বাম পক্ষে যেটা সেটা থাকুক, আমরা শুধু ডান পক্ষ নিয়ে কাজ করবো। তাহলে এই ইকুয়াল টুটা আমরা এদিকে লিখি, তাহলে জায়গা বেশি পাবো। লিমিট h টেন্ডস টু 0, এই h এর h লেখো। এবার খেয়াল করো এটা কি, মনে করে এটা sec x, এটা x মনে করো। sec x এর সূত্র কি 1/cos x, x মানে হলো 2x প্লাস 2h মাইনাস এই যে মাইনাস, হ্যাঁ sec x মানে 2h, তাহলে কি হবে 1/cos 2x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে h, এইটা এখানে লিখলাম। লসা করলে কি দাঁড়ায় cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। এবার লসা করলে কি হয়, এটাতে এটা চলে যায় থাকে এটা, তার মানে cos 2x মাইনাস এইটা cos 2x প্লাস 2h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। নিচে যে জিনিসটা সেটাকে আলাদা করে দাও। কি আছে নিচে cos 2x প্লাস 2h, cos 2x প্লাস 2h ইন্টু cos 2x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এসটাকে আমরা এখানে লিখে দেব, আর উপরে এই যে cos 2x লেখে এখানে মাইনাস এই যে এটা লেখো cos কত 2x প্লাস 2h ইকুয়াল টু, আমরা এই লিমিটের মানটা বসাই দেবো। তাহলে কি হলো 1/cos 2x প্লাস 2h এর মান কত 0 ইন্টু cos 2x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এটাকে আমরা নিচে লিখবো। এবার এটাকে ধরো c, এটা হলো d, তাহলে কি হলো cos c মাইনাস
cos d এর ফর্মুলা, সেই সূত্র সবাই জানো তোমরা কি 2 sin c plus d by 2, এটা c এটা d, তাহলে c plus d divided by 2 into sin d minus c by 2, d মানে কত 2x plus 2x minus d মানে 2x equal to 1 by cos 2 আর 0 গুণ করলে 0, তার মানে cos 2x থাকে into cos 2x into limit s tends to 0, এটাকে আমরা আলাদা করে দিই 2 sin 2x কত 4x plus 2h divided by 2 into limit s tends to 0, এই যে এসটাকে আমরা এখানে লিখে দেব, এটা তো চলেই গেল, তাহলে 2x ক্যান্সেল, থাকে কি 2h by 2, থাকে হলো 2h divided by 2 equal to 1 by cos 2x into cos 2x into sin, এই লিমিটের মান বসাই দেব, তাহলে কি হবে 4x plus 2h, h এর মান যেহেতু 0, তাহলে 2 into 0 by 2, এখন এই 2 ক্যান্সেল, ও আমরা ভুলে এখানে সাইন লিখি নাই, হ্যাঁ সাইন লিখে দিলাম, লিমিট s tends to 0, ও সরি সাইনটা এখানে মানে সাইনটা উপরে, কি হবে সাইন শুধু h আর নিচে এই যে h, এবার কি পেলাম 1 by cos 2x into 2, তাহলে থাকলো সাইন 2 into 0 মানে 0, তার উপরে শুধু 4x by 2, এবার খেয়াল করো লিমিট s tends to 0 sin s by h এর মান কত, সূত্র আছে আমরা সবাই জানি, এর মান হলো 1 equal to 1 by cos 2x into cos 2x into 2, 2 দুগুণে 4 মানে sin 2x, এবার যেহেতু আমাদের জায়গা আছে আমরা ইকুয়াল টুটা এখানে লিখি, ইকুয়াল টু এই 2টার আগে লিখবো, হ্যাঁ 1 by cos 2x, এই যে একটা লিখে পেলাম, হ্যাঁ ইন্টু এই sin 2xটা উপরে লিখি, আর আরেকটা cos 2x আমরা এখানে লিখে দেব cos 2x, তাহলে কি পেলাম 1 by cos x মানে কি sec x মানে 2x, আবার sin x by cos x মানে কি tan x মানে 2x, আর লেফট সাইডে আমাদের কি ছিল ddx sec 2x, এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল। অনুরূপভাবে যদি ddx sec 2x না হয় আর sec 3x হয়, তাহলে কি হবে, যেহেতু আমরা সূত্র জানি কি ddx sec x মানে কি sec x tan x, তাহলে sec x মানে কিন্তু 3x, হ্যাঁ sec x tan x, আর কি হয় এটা তো x না, এই x এর সবটা সামনে চলে আসে, যেভাবে একটু সামনে আসছিল প্রমাণের সাহায্যে। আবার আমরা আরো বলতে পারি, ধরো ddx sec ধরো mx, যে কোনো সংখ্যা m, তাহলে কি হবে ddx sec x এর সূত্র কি sec x tan x, কি হবে sec x into tan x, কিন্তু এটা তো x না, x এর সহগ কত একটা ধ্রুবক সংখ্যা, সেটা সামনে আসবে ইত্যাদি। 5 x এর সাপেক্ষে মূল নিয়মে tan x এর অন্তর সহজ নির্ণয় করো, আর মূল নিয়মের প্রমাণে আমরা জানি প্রথমে ধরে নিতে হয় fx ইকুয়াল টু যার মূল নিয়ম করতে হবে তাকে, যেহেতু tan x করবো tan x লিখলাম, এবং জাস্ট মানটা বসাই দেবো, চলো আমরা মান বসাই, তাহলে কি হয় ddx fx মানে হলো tan x, ওকে লেখো tan x ইকুয়াল টু লিমিট, ফর্মুলা কি আছে s tends to 0, এই h এর h লিখে ফেললাম, এখন কি আছে f of x plus h, এটা তো নাই, আছে fx, এটা বের করে নিই এখান থেকে, সুতরাং f of x plus h equal to tan x plus h, এখন f of x plus h এর মান এখানে বসে দাও, tan x plus h minus fx মানে হলো tan x, বাম পক্ষের জিনিস থাকুক, ডান পক্ষ নিয়ে কাজ করলে ইকুয়াল টুটা আমরা এদিকে লিখে দিলে জায়গা বেশি পাওয়া যাবে, লিমিট s tends to 0, এই h এর h, এখন tan x এটা মনে করি x, হ্যাঁ তাহলে tan x মানে কি sin x by cos x, sin x by cos x মাইনাস, আবার tan x এর ফর্মুলা কি হবে sin x by cos x, sin x divided by cos x equal to limit s tends to 0, নিচে কত h, এই h টাকে আমরা এখানে লিখে দেব, আর এই জিনিসটাকে আমরা কি করব লসাগু করব,
ছোটবেলায় যে লসাগু করছো সেই লসাগু করে দাও, তাহলে কি হবে cos x প্লাস h ইন্টু cos x। তো লসাগু করলে এটা বাদ হয়ে যাবে, উপরে কি আছে sin x প্লাস h, এটা বাদ হলে থাকে কি cos x, এই মাইনাসের মাইনাস, আবার cos x বাদ হয়ে যাবে, হবে কি cos x প্লাস h ইন্টু কি আছে ওই যে sin x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই 1 বাই নিচেটাকে আলাদা করে দাও, তাহলে কি হবে 1 বাই cos কি x প্লাস h ইন্টু cos x, x প্লাস h ইন্টু cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই এসটাকে আমরা এখানে লিখে দেব। ওকে, এবার দেখো একটা ফর্মুলা দেয় কি, এটাকে যদি আমরা a ধরি আর x কে যদি আমরা b ধরি, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। ত্রিকোণমিতির ফর্মুলা কি আমরা জানি, sin a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু, এবার লিমিটের মানটা বসে দেয় এখানে 1 বাই cos x প্লাস h, h এর মান কত, এই যে h এর মান হলো 0 ইন্টু cos x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। h এর h নিচে লিখলাম, x x ক্যান্সেল, থাকে কি শুধু sin h ইকুয়াল টু 1 বাই cos x, x প্লাস 0 মানে x, আর একটা cos x। আমরা সবাই জানি লিমিটের ফর্মুলার মান হলো 1, তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই cos a গুণ করলে কি cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার মানে হলো sec স্কয়ার x, sec স্কয়ার x। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল ddx tan x, আর রাইট হ্যান্ড সাইডে কি পেলাম sec স্কয়ার x। এটাই আমাদের আরেকটা ফর্মুলা, ভালোভাবে মুখস্থ করে নেবে। 5/2 x এর সাপেক্ষে মূল নিয়মে tan 2x এর অন্তরজ নির্ণয় করো, অথবা দেখি আসছে f of x equal to tan px, এখানে p এর মান কত 4, তার মানে tan 4x এর অন্তরজ নির্ণয় করতে বলছে। এখানে x এর সাপেক্ষে না দিয়ে দেখো u এর সাপেক্ষে দিছে, একইভাবে করতে পারবো আমরা। আর লাস্ট অথবা কি লিখছে fx equal to কত, fx equal to sin x। ভালো কথা, নিচে এবার কি আছে খেয়াল করো, f of pi by 2 minus 2x, pi by 2 minus 2x, এখানে লিখে দাও sin pi by 2 minus 2x। তাহলে আমরা জানি কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে, সেটা হলো আমাদের cos থিটা মানে cos 2x। কার অন্তরজ সহগ নির্ণয় করবা, fx, এটা কি আছে f 2x মানে কি sin x, তাহলে sin x ডিভাইডেড বাই কত f of pi by 2 minus 2x, তার মানে এটা করে আমরা এটা পাইছি না, তার মানে হলো cos 2x। sin by cos মানে 10, আলটিমেট কি দাঁড়ালো tan 2x এর অন্তরজ সহগ নির্ণয় করতে বলছে। এখন আমরা ধরো এই মূল নিয়মটি নির্ণয় করব কি f u equal to tan 3u, তাহলে কি লেখা আছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h নির্ণয় করো, কিন্তু এটা কিন্তু আমরা জানি কোথায়। এখন ওনারা যে এটা নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু চলককে ইউ এক্স কিন্তু নাই, হয়তো ওনারা এটা ভুলে দিছে। তাহলে আমরা যদিও এটা পরীক্ষার হলে দেয়, আমরা যে কাজটা করে নিব সেটা আমরা এক লাইন বেশি লিখে নেব, কি ডিডি এক্স না লিখে ডিডি ইউ লিখে নিব, আর এফ অফ এক্স না লিখে ইউ লিখে নিব। তাহলে আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, এই এফ অফ x প্লাস h না লিখে কি লিখবো u প্লাস h মাইনাস এফ এক্স এর জায়গায় এফ ইউ। এখানে খেয়াল করো এফ অফ ইউর মান আমি বসাতে পারবো, কিন্তু এফ অফ ইউ প্লাস এইচ কিন্তু এখানে নাই। সো আমি এখান থেকে এফ অফ কি ইউ প্লাস এইচ এটা বের করে নিব। তাহলে 10, এখন এই 3টা কিন্তু ইউর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা ইউ মানে এটা ইউ, খেয়াল করো তার সাথে গুণ আছে 3, তাহলে এটাকে আমরা এবার ইউ ধরবো কি ইউ প্লাস এইচ, 3 তো গুণ আকারে থাকবে, এই জন্য ব্রেকেট দিবা। তোমরা যেটা পরীক্ষার হলে করো এই ব্রেকেটটা দাও না, না দেওয়ার কারণে অঙ্ক ভুল হয়ে যায়। 10 এই 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে 3u প্লাস 3h। তাহলে আমরা কি পেলাম এফ ইউ ইকুয়াল টু লিখতে পারবো 10 3u, আর এফ অফ ইউ প্লাস এইচ এর মান লিখতে পারবো 10 3u প্লাস 3h। এখানে আমরা মানটা এবার বসাবো, বা ডি ইউ এফ ইউর মান যেন কি বলে পেলাম আমরা 10 3u ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 এইচ এর h, এফ অফ ইউ প্লাস এইচ মানে হলো 10 3u প্লাস 3h
মাইনাস এফ অফ ইউ মানে হলো টেন 3u। এই যে দেখো লেফট সাইডে যেটা আছে বাম পক্ষে, হ্যাঁ, এটা আমাদের থাকবে, এটার মানটা তো আমরা নির্ণয় করবো, তাহলে এটার আমরা লিখবো না, ইকুয়াল টুটা এখানে দিব লিমিট এস টেন্ডস টু 0, এইটাকে এখানে লিখে দাও, এটা মনে করো এক্স, তাহলে 10x মানে কি সাইন এক্স বাই কজ এক্স, সাইন এক্স বাই কজ এক্স মাইনাস আবার এটার এক্স মনে করো 10x মানে সাইন এক্স বাই কজ এক্স, সাইন 3u বাই cos 3u ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই এইচটাকে আমরা নিচে লিখে দেব। এবার এটা লসাগু করে দাও, লসাগু করলে কি দাঁড়ায় cos 3u প্লাস 3h cos 3u। এই সাইনটা তো আমরা লিখবো উপরে যেটা আছে সাইন 3u প্লাস 3h, এটা এটা বাদ দিলে এটা বাদ থাকে কি cos 3u, cos 3u এ মাইনাসের মাইনাস। এবার খেয়াল করো কষে কষে বাদ যায়, এটা লিখতে হবে cos 3u প্লাস 3h ইন্টু সাইন 3u, সাইন 3u ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এই যে cos 3u প্লাস 3h এবং cos 3u এটাকে আমরা আলাদা করে দেবো, তাহলে কি লিখবো 1 বাই cos 3u প্লাস 3h ইন্টু cos 3u, cos 3u ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এসটাকে আমরা এখানে লিখবো, পরে কি থাকে খেয়াল করো, এটার ধরো a, এটার ধরো b, তাহলে সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, ফর্মুলা কি ত্রিকোণমিতির সাইন a মাইনাস b, a মানে কত 3u প্লাস 3h মাইনাস b, b মানে কি 3u, এবার মাইনাস 3u প্লাস 3u ক্যান্সেল ইকুয়াল টু, এখন আমরা লিমিটের মান বসিয়ে দেবো, তাহলে কি থাকে 1 বাই cos 3u প্লাস 3 ইন্টু এই যে এইচ এর মান কত টেন্ডস টু 0, 0 বসিয়ে দাও, আর কি আছে cos 3u লিখে দাও এখানে cos 3u ইন্টু লিমিট h টেন্ডস টু 0, এসটাকে আমরা নিচে লিখে দেব। এবার সাইন কত 3h, 3h তাহলে কি থাকলো 1 বাই cos 3u, 3 আর 0 গুণ করতে 0, এটা বাদ cos 3u, cos 3u ইন্টু, এবার খেয়াল করো লিমিট h টেন্ডস টু 0 উপরে যা আছে নিচে যদি সেম থাকে তাহলে কি হয় 1 হয়ে যায়, কিন্তু ফর্মুলা আনার জন্য নিচে আমি 3 বেশি দিয়ে দিলাম, মানে এটা ব্যালেন্স করবো কিভাবে, ব্যালেন্স করবো উপরে 3 দিয়ে দিই, এবার দেখো 3 এ 3 ক্যান্সেল, ওই ac থাকে। এবার আমাদের সুবিধা হলো কি এটার মান কত হয়ে গেল বলো তো, ফর্মুলা অনুসারে মান হলো 1 ইন্টু 3, এই 3টাকে আগে লিখব 1 বাই cos 3u, 1 বাই cos 3u ইন্টু কি হয় 1 বাই cos স্কোয়ার 3u, 1 বাই cos স্কোয়ার 3u ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cos মানে কি sec, যেটি স্কোয়ার আছে sec স্কোয়ার 3u, আর বাম পক্ষে আমাদের কি ছিল tan 3u, এটা লিখতে আমরা du করলাম তাই না, সরি du। এখন আমরা এইভাবে লিখতে পারি, এটা আমাদের প্রমাণ। তাহলে একটা দেখো ফর্মুলা হয়ে গেল কি, ইউর জায়গায় যদি x লিখি তাহলে ddx tan কত 3x, 3 ইন্টু sec স্কোয়ার 3x, অনুরূপভাবে মনে করো আমরা ddx হ্যাঁ tan mx কি mx, তাহলে ফর্মুলা কি হবে আমরা কি জানি ddx, এটা মনে করো x, ddx tan x এর ফর্মুলা কি sec স্কোয়ার x, sec স্কোয়ার x, x মানে কিন্তু mx, কিন্তু এটা তো x না, x এর সাথে কত আছে m ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটা আসলে বের হয়ে যায়, এটাই ফর্মুলার কাহিনী। নাম্বার 6, x এর সাপেক্ষে মূল নিয়মে cot x এর অন্তরজ নির্ণয় করো। বারে একই জিনিস আমরা জানি, মনে করি fx ইকুয়াল টু যেটা নির্ণয় করতে হবে সেটা, আর যেহেতু ফর্মুলা f অফ x প্লাস h আছে, এখান তো f অফ x প্লাস h বের করে নিলাম, এবার জাস্ট ডাইরেক্ট মান বসাই দেব। তাহলে মান বসালে কি হয় বলো, ddx fx মানে cot x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h f অফ x প্লাস h মানে হলো cot x প্লাস h মাইনাস fx মানে cot x মাইনাস cot x, তার মানে হলো ddx cot x এর আমরা
মান বের করব। তাহলে লেফট হ্যান্ড সাইড থাকুক, আমরা এই ইকুয়াল টুটা এখানে দেব। এবার লিমিট s টেন্ডস টু 0, এই লিখে রাখো। cot x মানে কি, এটা মনে করো x, তাহলে cot x এর সূত্র কি, cos x বাই sin x মাইনাস cot x মানে হলো cos x বাই sin x ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0, এসটাকে এখানে লিখে দাও। এটা লসা করো, লসা করলে কি দাঁড়ায়, sin x প্লাস h ইন্টু sin x, কি থাকে cos x, যেহেতু লসা করছে এটা বাদ, তাহলে sin x। এবার মাইনাস cos x, দেখেন কি আছে, sin sin বাদ থাকে sin x প্লাস h, এটা লিখবো sin x প্লাস h টু লিমিট s টেন্ডস টু 0, যে 1 এটাকে আলাদা করে দেবো, কি আলাদা করবো, 1 sin x প্লাস h ইন্টু sin x ইন্টু একে বের করে দিলাম। হ্যাঁ, থাকলো কি লিমিট s টেন্ডস টু 0, এটাকে আমরা এখানে লিখে দিলাম। sin x টার আগে লিখি সূত্র মিলানোর জন্য, sin x টার আগে লিখলাম, পরে cosটাকে লিখি cos x প্লাস h। এবার যদি এটার a ধরি, এটাকে b ধরি, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, b মানে কিন্তু x প্লাস h ইকুয়াল টু 1 sin x প্লাস এই যে h টেন্ডস টু 0 মানে h এর মান 0 বসিয়ে দেব, ইন্টু এই sin x লিখে দাও, sin x ইন্টু লিমিট s টেন্ডস টু 0, নিচে h, এটাকে আমরা নিচে লিখলাম। এবার x কে যদি আমরা a ধরি আর x প্লাস h কে যদি আমরা b ধরি, তাহলে কি হয়, sin a cos b মাইনাস cos a sin b, সূত্র কি sin a মাইনাস b, b মানে x প্লাস h, একটা ব্র্যাকেট দিয়ে দেই, এখানে আছে ব্র্যাকেট ইকুয়াল টু 1 x প্লাস 0 মানে x ইন্টু কত sin x ইন্টু লিমিট s টেন্ডস টু 0, নিচে h উপরে sin কত x মাইনাস দুইটাকে গুণ হবে মাইনাস x মাইনাস h, x x ক্যান্সেল, 1 sin x ইন্টু sin x মানে 1 sin স্কোয়ার x, 1 sin স্কোয়ার x ইন্টু লিমিট s টেন্ডস টু 0, এটাকে নিচে লিখে দাও, sin মাইনাস h ইকুয়াল টু 1 sin স্কোয়ার মানে cosec স্কোয়ার x ইন্টু লিমিট s টেন্ডস টু 0, নিচে h লিখলাম। কোয়াড্রেন্ট হিসেবে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এবার এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম cosec স্কোয়ার x, তাহলে কি থাকে ইন্টু লিমিট s টেন্ডস টু 0 sin s বাই h ইকুয়াল টু মাইনাস cosec স্কোয়ার x, লিমিট s টেন্ডস টু 0 sin s বাই h, এটা দেখো লিমিটের একটা ফর্মুলা, এর মান আমরা সবাই জানি 1, তাহলে আমরা কি পেলাম মাইনাস cosec স্কোয়ার x, আর বাম পক্ষে কি ছিল cot x dx, তাহলে আজকে থেকে আমাদের একটা সূত্র হয়ে গেল এটা, যে d dx cot x ইকুয়াল টু কত হবে, মাইনাস cosec স্কোয়ার x, সাথের x এর সাপেক্ষে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। আর আমরা মূল নিয়মের সিস্টেম কি জানি, যার মূল নিয়ম করতে হবে সেটাকে fx ধরে নিব, আর এই সূত্রটা আমাদের সবার জানা, d dx fx ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এখন জাস্ট এখানে আমরা মান বসাই সমাধান করব, লিখব আমরা d dx fx মানে x টু দি পাওয়ার n ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে h, উপরে কাছে f of x plus h, এটা তো নাই, সো আমরা কাজ করে এটাকে আমরা বের করে নিই এখান থেকে, x এর জায়গায় কি লিখব x plus h, তাহলে x এর জায়গায় কি লিখব x plus h হোল টু দি পাওয়ার কত, পাওয়ার হলো n। আমরা একটু সহজ করে নিই এটাকে, আমরা মনে করো ভিতরে x কমন নিলাম, তাহলে কি হয় 1 plus h ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার n। দেখো এই x দা গুণ করলে, x দা 1 কে গুণ করলে x দা এটাকে গুণ করে x এ ক্যান্সেল, তার মানে h ই থাকে, দ্যাট মিনস এইটাই থাকে। হ্যাঁ, এখন এই x এর পাওয়ার n, এই জিনিসটার পাওয়ার n, তাহলে আলাদা করে লিখলে কি হয় x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n।
এখন f of x plus h, f of x plus h এর মান কোনটা? এই যে এটা লিখে দাও, কি x to the power n into 1 plus h by x to the power n মাইনাস fx মানে x to the power n, তাহলে মাইনাস x to the power n। এখন বাম পক্ষে গেছে d dx x to the power n, এর মান তো আমরা বের করব, তাহলে বাম পক্ষ লেখা লাগবে না, শুধু ডান পক্ষ নিয়ে কাজ করতে। তাহলে ইকুয়াল টুটা আমরা একটু এখানে লিখি, তাহলে আমাদের একটু জায়গা বেশি পাবো। লিমিট h টেন্ডস টু 0, নিচের h লিখে রাখো, উপরে কি কমন যায় দেখো, x টু দি পাওয়ার এখানে আছে, এখানে আছে, তাহলে x টু দি পাওয়ার n কমন যায়, তাহলে কি থাকলো 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস এটা কমন গেলে তাহলে 1 থাকে, ইকুয়াল টু লিমিট কার h টেন্ডস টু 0, h এর মান আছে, x এরও মান নাই, n এরও মান নাই, এটা ধ্রুবক, এটাকে আমরা বের করে দিই, বাইরে রেখে দেই। পরে আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0, h-টাকে আমরা এইখানে লিখে দেব। এখন এর একটা ফর্মুলা আছে, আমরা জানি কি 1 প্লাস x টু দি পাওয়ার n, সূত্রটা হলো 1 টু দি পাওয়ার n হবে প্লাস n বাই 1 ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার 1, x মানে কিন্তু এখানে h বাই x, খেয়াল করো h বাই x, এর পাওয়ার কত 1, পরটা আবার কি হবে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে x টু দি পাওয়ার, x মানে হলো h ডিভাইডেড বাই x হোল টু দি পাওয়ার 2, 1 ফ্যাক্টরিয়াল পাওয়ার 1, 2 ফ্যাক্টরিয়াল পাওয়ার 2, তাহলে বুঝতে পারছো পরবর্তীতে কি হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু x মানে h বাই x হোল টু দি পাওয়ার, এখানে 3 ফ্যাক্টরিয়াল উপরে পাওয়ার কত 3 প্লাস ডট ডট ডট, এই যে মাইনাস 1 আছে না, এই মাইনাস 1টাকে আমরা এখানে লিখে দিই, তাহলে কি হলো দেখো তো, এই মাইনাস 1 আর 1 টু দি পাওয়ার n মানে তো 1ই, কারণ 1 এর পাওয়ার যাই হোক 1, তাহলে মাইনাস 1 আর প্লাস 1 ক্যান্সেল, ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইন্টু ওই n আর 1 বাই xটাকে আমরা এখানে নিয়ে আসবো, আর এখানে যে কাজটা করবো মান বসে দেবো, লিমিট h টেন্ডস টু 0, h এর মান 0 বসে দিই, তাহলে 1 লিখবো আমরা প্লাস দেখো h এর মান 0, তাহলে 0 বাই x মানে 0, আর 0 দিয়ে গুণ করলে পুরোটাই 0, প্লাস h এর মান যেহেতু 0, 0 বসা 0 বাই x মানে 0 স্কোয়ার মানে 0ই, 0 দিয়ে গুণ করলে পুরোটাই 0, প্লাস ডট ডট ডট, এবার n-টাকে সামনে লেখো x টু দি পাওয়ার n, আর 1 বাই x কে কি লেখা যায় x টু দি পাওয়ার মাইনাস 1, এখন তোমরাই বলো 1 প্লাস 0 প্লাস 0 আসলে তো 1ই হয়, এবার সূত্র করলে কি দাঁড়ায়, যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলি যোগ হবে n প্লাস মাইনাস 1, আমরা কি পেলাম n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর বাম পক্ষে আমাদের কি ছিল d dx x টু দি পাওয়ার n। আজকে থেকে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তাহলে ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্ট ফর্মুলাটা কি, d dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, x এর সাপেক্ষে মূল নিয়মে e টু দি পাওয়ার x এর অন্তরজ করো, তাহলে প্রথমে আমরা fx ইকুয়াল টু ধরবো যার মূল নিয়ম করতে বলছে তাকে, এবার আমরা জানি এই সূত্রটা এখানে মান বসায় সমাধান করতে হবে, চলো করি আমরা d dx f of x মানে ওই e টু দি পাওয়ার x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, h-টাকে নিচে লিখলাম। এখন খেয়াল করো f of x প্লাস h এর মান নাই, আছে কি fx, তাহলে আমরা এখানে বের করে নিই, সুতরাং f of কি x প্লাস h, x প্লাস h, তাহলে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার কি হবে x প্লাস h, এবার আমরা একে সূচক আকারে ভেঙে নেই e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার h, গুণ করলে তো পাওয়ার যোগই হয়, এখন আমরা মান বসাতে পারবো, f of x প্লাস h এর মান কত e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার h মাইনাস fx মানে e টু দি পাওয়ার x। এখন আমরা যেহেতু বাম পক্ষের এর মান বের করবো, এরার করার দরকার নেই, শুধু এই ডান পক্ষটা করবো, তাহলে ইকুয়াল টু আমরা এখানে দেব লিমিট h টেন্ডস টু 0, h কি কমন যায় খেয়াল করো e টু দি পাওয়ার h মাইনাস 1, লিমিট কার h এর, h টেন্ডস টু 0 মানে h এর মান 0, তাহলে e টু দি পাওয়ার x এখানে কোনো h এর মান নাই, অতএব এটাকে আমরা বের করে দিব, দ্যাট মিন্স বাইরে রাখবো, হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0
এসটাকে এখানে লিখে দাও আর উপরে কি আছে e টু দি পাওয়ার h টু দি পাওয়ার s মাইনাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার x লিমিট s টেন্ডস টু 0 এসটাকে এখানে লিখে দাও। এবার e টু দি পাওয়ার h এর একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা সবাই জানি কি s টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টরিয়াল প্লাস s টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস s টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস s টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস s টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর এই যে মাইনাস 1টা লিখে দাও মাইনাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার x লিমিট s টেন্ডস টু 0 এসটাকে লিখে দাও এখানে। খেয়াল করো e টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান 1 আর 0 ফ্যাক্টরিয়াল 1, তাহলে 1 বাই 1 মানে 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1 প্লাস আর বাকিগুলি যা আছে তা লিখে রাখো h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস h টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর এই মাইনাস 1টা এখন এখানে লিখে দাও মাইনাস 1 মানে মাইনাস 1 আর প্লাস 1 ক্যান্সেল। এখন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x লিখলাম লিমিট h টেন্ডস টু 0 নিচে আছে h। এবার দেখো সবার থেকে কি কমন যায় h কমন যায় না, তাহলে থাকে কি h কমন গেলে এটা শুধু 1 হয়ে যায় প্লাস h তো কমন গেছে তাহলে h স্কয়ার থেকে h কমন গেলে থাকে শুধু h বাই 2 ফ্যাক্টরিয়াল h কিউব থেকে h কমন গেছে তাহলে h স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল h টু দি পাওয়ার 4 থেকে h কমন গেছে থাকে h কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইকুয়াল টু e টু দি পাওয়ার x h আর h কেটে দিলে কি থাকে এখন আমরা মান বসাই দেব। কি মান বসাবো h এর মান 0 তাহলে 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টরিয়াল 0 প্লাস 0 স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল 0 0 কিউব বাই 4 ফ্যাক্টরিয়াল 0 প্লাস ডট 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 তাহলে কি থাকলে e টু দি পাওয়ার x আর 1 প্লাস 0 প্লাস 1 মানে 1 সুতরাং আমরা পেলাম ddx e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে সহজ সূত্র ddx e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x ই হয়। 8/2 x এর সাপেক্ষে মূল্যময় e টু দি পাওয়ার mx এর অন্তরজ করো। তাহলে আমরা জানি কি ধরি প্রথমে fx ইকুয়াল টু যার মূল্যায়ন করবে সেটা। এখন এই সূত্র তো আমাদের সবার মুখস্থ জানা আছে, এই সূত্রের মধ্যে মানটা বসায় দাও জাস্ট লিখব ইকুয়াল টু ddx fx মানে কত e টু দি পাওয়ার mx equal to limit h tends to 0 নিচে কি আছে h f of x plus h দরকার কিন্তু আমাদের আছে কি fx, তো এখান থেকে আমরা সেটা বের করে নিব। সুতরাং f of x plus h equal to e to the power, যে ভুলটা সবাই করো খুব সাবধান, e to the power mx, m তো আছে এই x মানে কিন্তু এটা x, তাহলে x এর সাথে m গুণ আকারে আছে, তাহলে তোমার কি করতে হবে এই যে x plus h টা m এর সাথে গুণ আকারে লিখতে হবে। এই জায়গাটা সবাই ভুল করে, কি করে ব্র্যাকেট দেয় না, তাই নিয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার e to the power m দিয়ে গুণ করে দাও mx প্লাস কি mh, এবার সূচক আকারে যদি ভেঙে দিই তাহলে কি হয় e to the power mx ইন্টু e to the power mh, যেহেতু গুণ অতএব যোগ করলে আগেরটাই হয়ে যায়। এখন আমরা f of x plus h, এই যে f of x plus h এর মানে এটা পেলাম, এই জায়গাটা এটা বসাই দেব কি e to the power mx into e to the power mh, এই যে মাইনাস fx এর মান কত e to the power mx, e to the power mx। এবার দেখো বাম পক্ষে কি আছে ddx e to the power mx, এর মান তো আমরা বের করব কোনটা ডান পক্ষ করে। সো আমরা ইকুয়াল টু একটু এই সেটে লিখে দিলে জায়গা বেশি পাবো, লিমিট h tends to 0, h টাকে আমরা এখানে লিখে দিলাম। সো আমরা e to the power mx টাকে কমন নিতে পারি, তাহলে থাকলো কি e to the power mh মাইনাস এটা কমন চলে গেছে মানে 1, এখানে মান দেওয়া আছে কার h tends to 0, h এর দেখো e to the power mx, এখানে h নাই, সো এটা ধ্রুবক, এটাকে আমরা বের করে দিব, তাহলে e to the power mx বের করে দিলাম, থাকলো লিমিট h tends to 0, নিচে কত h, e to the power এটা মনে করো h, তাহলে e to the power h এর ফর্মুলা আমরা জানি কি, আমরা জানি h to the power 0 by 0 ফ্যাক্টরিয়াল, পরে কি হবে m h to the power 1 by 1 ফ্যাক্টরিয়াল প্লাস m h to the power 2 by 2 ফ্যাক্টরিয়াল, এভাবে চলতেই থাকবে। এই যে -1 এটা তোমার এখানে লিখে দিতে হবে e to the power mx লিমিট h tends to 0, h টাকে আমরা এখানে লিখে দেব
এবার কোনো কিছুর পর যদি 0 হয় এর মান 1 আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1, তাহলে 1/1 মানে অনলি 1 প্লাস m is 1 ফ্যাক্টরিয়াল কত 1, এটা যা আছে তা লিখে রাখি m h স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর এই যে -1। এখন দেখো -1 প্লাস 1 ক্যান্সেল ইকুয়াল টু e টু দি পাওয়ার mx লিমিট s টেন্ডস টু 0 নিচে কি h ওই কি থাকে শুধু এখানে mh প্লাস mh টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টরিয়াল। তোমার যদি মনে হয় যেহেতু ডট ডট আর অসংখ্য লিখতে পারো, আরেকটা লিখলাম আমরা mh কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরপর কি হবে 4/4 ফ্যাক্টরিয়াল 5/5, এভাবে চলতেই থাকবে ইকুয়াল টু e টু দি পাওয়ার mx লিমিট s টেন্ডস টু 0। এইটাকে আমরা এখানে লিখে দিলাম, পরে কি কমন যায় খেয়াল করো তো mh কমন যায়, তাহলে থাকে কি mh তো কমন চলে গেল মানে 1 প্লাস এর প্লাস দুইটা থেকে একটা কমন চলে গেছে, একটা থাকে mh বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল, এখানে কিউব একটা কমন চলে গেছে, তাহলে দুইটা থাকে mh স্কয়ার প্লাস ডট ডট ডট। এবার এইচ আর এইচে ক্যান্সেল। এবার খেয়াল করে এই যে এমটা আমাদের আছে আর ই টু দি পাওয়ার mx তো আছেই। এখন যদি আমরা ডাইরেক্ট মান বসে দিই তাহলে কেমন হয় জিনিসটা একটু খেয়াল করো। এইচ এর মান কত 0, তাহলে আমি লিখবো 1 প্লাস আগে লিখে নেই এইচ এর মান যেহেতু 0 তাহলে 0 বসে দিলে m ইন্টু 0 মানে 0 ফ্যাক্টরিয়াল বাই 0/2 ফ্যাক্টরিয়াল মানে 0 প্লাস এইচ এর মান 0 তাহলে m ইন্টু 0 স্কয়ার মানে 0/3 ফ্যাক্টরিয়াল মানে 0 প্লাস ডট 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 equal to m into e to the power mx into 1 plus 0 মানে আসলে 1 এটা আলটিমেট কি পেলাম m e to the power mx। আর আমাদের বাম পক্ষে কি ছিল d dx e to the power mx। সুতরাং আজ থেকে এটা একটা আমাদের ফর্মুলা হয়ে গেল। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব, d dx e to the power mx মনে না করে মনে করি এটা x, d dx e to the power x এর সূত্র e to the power x। এখন খেয়াল করো এখানে x এর সাথে যে m কিন্তু একটা ধ্রুব সংখ্যা, তাহলে এই ধ্রুব সংখ্যাটা জাস্ট এখানে গুণ হয়ে গেল। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যদি এরকম হয় d dx e to the power ধরো 3x, হ্যাঁ তাহলে কি হবে এটার মনে করবো আমরা x, তাহলে d dx e to the power x এর সূত্র কি e to the power x e to the power x, কিন্তু এটা তো x না, x এর সাথে একটা ধ্রুবক আছে, সো এটা ধ্রুবকটা গুণ হয়ে যাবে জাস্ট। এখানে দেখো 8-এর 3 আরেকটা মূল্যায়ন পরীক্ষা আসছে চট্টগ্রাম বোর্ড 17 কি আসছে f of p equal to e to the power -2sp হলে p এর সাপেক্ষে মূল্যায়নে f of p এর অন্তরজ নির্ণয় করো। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব খেয়াল করো তো, এখানে করছো কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে এখানে করলে কার সাপেক্ষে করতে হবে p এর সাপেক্ষে, তাহলে এটার आंसर কি হতে পারে d dp, যেহেতু x এর সাপেক্ষে দেখো এখানে p, তাহলে আমি x এর সাপেক্ষে না দিয়ে p এর সাপেক্ষে দিব, এখানে e to the power 3x, তাহলে এখানে আমি e to the power কি দেব যেটা আছে সেটাই দিব -2p। এবার এটাকে আমি দেখো এই ফর্মুলায় ফেলাইতে পারি কিনা, আমি এটাকে মনে করে নিব x, তাহলে কি হয় d dx e to the power x মানে কি e to the power x, তাহলে আমি লিখে দেব e to the power x, x মানে কত -2p। এখন খেয়াল করি আমরা এখানে p তো p না, p যেহেতু চলো তাহলে p ছাড়া যারা আছে তারা হবে ধ্রুবক, তাহলে p ছাড়া কি আছে p এর সহগ -2, তাহলে এই -2টা দিয়ে জাস্ট এখানে গুণ করে দিব। অনুরূপভাবে যদি এরকম আসে d dx e to the power -x, তাহলে এটাতে কি হবে একইভাবে আমরা বলতে পারি এই ফর্মুলায় 8-এর 1-এরটা কি d dx e to the power x মানে e to the power x, তাহলে আমরা পুরোটাকে x মনে করে নিব, তাহলে d dx e to the power x মানে কি এই ফর্মুলা অনুসারে e to the power x হয়ে যাবে। কিন্তু খেয়াল করে এখানে কিন্তু x না, x এর সাথে মাইনাস আছে, মাইনাস মানে -1 আছে তাই না, কারণ আমরা এটা লিখতে পারি d dx e to the power -1 into x, তাহলে লিখতে পারি না এটাকে, তাহলে এটাকে যদি আমি এটা লিখি e to the power x d dx e to the power x মানে e to the power x মানে এটা তো এটা, এখন x তো x না, x এর সাথে কি আছে -1, একটা ধ্রুব সংখ্যা আছে আর -1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াইলো d dx e to the power -x equal to কি e to the power -x। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনে প্রচুর পরিমাণে তুমি ইউজ করবা। 9-এর 1 x এর সাপেক্ষে মূল নিয়মে a to the power x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। আর মূল নিয়মের সিস্টেম কি, এর সমাধানে প্রথমে ধরে নিতে হয় fx equal to যার মূল নিয়ম করবা সেটা, আর এই সূত্রটা আমাদের সবার মুখস্থ জানা আছে, জাস্ট সূত্রে মান বসিয়ে দিব। কি লিখবো d dx fx মানে কি a to the power x equal to limit
h টেন্ডস টু 0 নিচে কি h এর উপরে কি আছে f অফ x প্লাস h এটা তো নাই সো এখান থেকে বের করে নিব আমরা f অফ x এর জায়গায় কি লিখতে পারি x প্লাস h a টু দি পাওয়ার x এর জায়গায় x প্লাস h এবার আমরা সূচক করে দেই a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার h যেহেতু গুণ আকারে যোগ করলে আগেরটাই হয়ে যায় এখন আমরা পেয়ে গেলাম f অফ x প্লাস h এর মান কত এটা এই যে f অফ x প্লাস h এর মান এখান থেকে বসে দিই a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার h এ মাইনাস fx এর মান কত a টু দি পাওয়ার x বাম পক্ষে যা আছে তাই থাকলো হ্যাঁ ইকুয়াল টু এই ডান পক্ষটাকে আমরা করব তাহলে ইকুয়াল টু চিহ্নটা আমরা একটু এদিকে দিই তাহলে জায়গা বেশি নিতে পারবো লিমিট h টেন্ডস টু 0 খেয়াল করো উপরে কি কমন যায় a টু দি পাওয়ার x কমন যায় তাহলে থাকলো কি আমাদের a টু দি পাওয়ার h মাইনাস 1 যেহেতু a টু দি পাওয়ার x কমন চলে গেছে লিমিট h টেন্ডস টু 0 মানে h এর লিমিট আছে কিন্তু a টু দি পাওয়ার x লিমিট নাই অতএব ধ্রুবকটা আমরা বের করে দিব a টু দি পাওয়ার x আমরা বের করে দিলে লিখতে পারি কি লিমিট h টেন্ডস টু 0 a to the power h minus 1 by h equal to a to the power x limit h tends to 0 নিচে কত h এবার a to the power h এর একটা ফর্মুলা আছে তোমরা মনে রাখবা a to the power h এর ফর্মুলা e to the power s এর মধ্যে কেমন h to the power 0 by 0 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল হ্যাঁ মানে 0 ফ্যাক্টরিয়াল কিন্তু একটা ln a থাকবে সাথে ln a h to the power 0 by 0 ফ্যাক্টরিয়াল ln to the power 0 নিশ্চয়ই বুঝতে পারছো এরপরটা কি হবে h to the power 1 by 1 ফ্যাক্টরিয়াল ln a to the power 1 নিশ্চয়ই এরপরটা কি হবে বুঝতে পারছো h to the power 2 by 2 ফ্যাক্টরিয়াল ln a to the power 2 এভাবে 3 4 5 চলতেই থাকবে আমরা দিলাম না ডট 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 তুমি ইচ্ছা করলে 3 4 আর দুটো দিতে পারো এবার এই মাইনাস 1টা জাস্ট এখানে লিখে দিবা ইকুয়াল টু a to the power x লিমিট h টেন্ডস টু 0 এবার h to the power 0 কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান 1 আর 0 ফ্যাক্টরিয়াল 1 আবার এটার পাওয়ারও 0 এটাও 1 তাহলে 1 by 1 into 1 that means 1 প্লাস h by 1 ফ্যাক্টরিয়াল তো 1 ই হয় ln a প্লাস h square by 2 ফ্যাক্টরিয়াল into ln a স্কয়ার প্লাস ডট 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 ওই যে মাইনাস 1 সুবিধা কি মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল ইকুয়াল টু a to the power x লিমিট h টেন্ডস টু 0 h তোমরা খেয়াল করো উপরে কি কমন যায় h কমন যায় আবার দেখো ln এও কমন যায় তাহলে থাকে কি এই পুরোটা কমন চলে গেছে মানে 1 থাকে এই প্লাসের প্লাস এবার h স্কয়ার ছিল হ্যাঁ একটা h কমন চলে গেছে থাকে h 2 ফ্যাক্টরিয়াল ln a স্কয়ার ছিল একটা কমন চলে গেছে থাকে কি ln a প্লাস ডট 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 ইকুয়াল টু এই দেখো এই h আর h ক্যান্সেল এই a to the power x লিখে ফেললাম আর ওই যে ln একটা আছে গুণ আকারে লিখে ফেললাম লিমিট h টেন্ডস টু 0 h এর মান 0 বসাও তাহলে কি হবে 1 প্লাস h এর মান 0 0 বাই ফ্যাক্টরিয়াল মানে 0 এটা অসংখ্য লিখতে পারো তাহলে a to the power x into ln a into 1 plus 0 plus something মানে 1 সরি আমাদের বাম পক্ষে কি ছিল বাম পক্ষে ছিল d dx a to the power x ডান পক্ষে কি পেলাম a to the power x ln a তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল না একেবারে মুখস্থ করে ফেলবে এই সূত্রটা d dx a to the power x equal to a to the power x ln a এটা মুখস্থ করো 10 এর 1 x এর সাপেক্ষে মূল নিয়মে ln x মানে বলতে পারি ln x equal to log e base x equal to log x মানে তিনটা আসলে একই জিনিস এত ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো সমাধানে ধরি fx equal to যার মূল নিয়ম পড়বা সেটা লিখে দিবা আর এই সূত্র তো সবার মুখস্থ আছে জাস্ট মান বসিয়ে দাও তাহলে d dx fx এর মান কত ln x equal to limit h tends to 0 নিচে কত h f of x plus h এটা নাই এখানে বের করে নাও সুতরাং f of x plus h equal to কি হবে ln x plus h এবার আমরা f of x plus h এর মানটা এই যে বসিয়ে দেব ln x plus h এই যে মাইনাস fx এর মান কত ln x এবার বাম পক্ষে যা আছে তা থাকুক আমরা এই যে ডান পক্ষ লিখব ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 এটাকে মনে করো a এটাকে মনে করো b তো log a minus log b সূত্র কি log a divided by b equal to limit h tends to 0 h টাকে নিচে লিখবা আর এটাকে এবার লেখা যায় না ভেঙে x by x
প্লাস এইচ বাই এক্স এইচ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এক্স এক্স এ কাটলে কত হয় 1 হয় না 1 প্লাস এইচ বাই এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এবার লন এটা এক্স মনে করো হ্যাঁ লন 1 প্লাস এক্স এর ফর্মুলা আছে সেটা কি ফর্মুলাটা x টু দি পাওয়ার 1 x মানে কিন্তু h বাই x তাহলে h বাই x x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল প্রথমটা কিছু নাই মানে প্লাস পরে হবে মাইনাস নিচে কি 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার মানে কি h বাই x a স্কয়ার প্লাস মাইনাস প্লাস নিচে কি 3 ফ্যাক্টরিয়াল পরে কি হবে x কিউব মানে h বাই x কিউব প্লাস আরো লিখতে পারো লিখতে না সরি প্লাস মাইনাস প্লাস এটা মাইনাস মাইনাস আর লিখলে লিখো না ডট ডট দিয়ে দাও ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 h 1 ফ্যাক্টরিয়াল তো 1 তাহলে কমন যায় কি নিশ্চয়ই কমন যায় h বাই x তাহলে থাকে কি এটা পুরোটাই কমন চলে গেল মানে 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল h বাই x কমন গেছে ইউজ করো না তাহলে আরেকটা থাকে h বাই x প্লাস 3 ফ্যাক্টরিয়াল কিউব ছিল একটা কমন চলে গেছে তাহলে দুইটা থাকে প্লাস মাইনাস ডট 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 এবার h আর h এ ক্যান্সেল তাহলে আমরা তো লিমিটের মান বসে দিই তাহলে কি থাকে 1 বাই x থাকলো 1 মাইনাস h এর মান কিন্তু 0 তাহলে 0 বাই x মানে 0 0 বাই 2 ফ্যাক্টর মানে 0 প্লাস h এর মান 0 বসে দাও 0 বাই x মানে 0 মানে এটাও 0 হয়ে যায় মাইনাস ডট 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 তাহলে কি দাঁড়ালো 1 বাই x 1 মাইনাস যাই হোক এটা 1ই থাকে আসলে আর বাম পক্ষে আমাদের কি ছিল d dx ln x ইকুয়াল টু আমরা কি পেলাম 1 বাই x এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আশা করি এটা সবাই মুখস্থ করবে কি d dx ln x ইকুয়াল টু 1 বাই x 10 এর 2 x এর সাপেক্ষে মূল নিয়মে ln 3x ln mx ln px এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো তাহলে আমরা মূল নিয়মের সিস্টেম কি জানি সমাধান করতে গেলে প্রথমে ধরে নিব f অফ x ইকুয়াল টু যে ফাংশনটাকে করব ধরো আমরা ln 3x এর ডিফারেন্সিয়েশন করব তো ধরে নিলাম ln 3x এবার আমরা কি জানি সে আমাদের আদি ফর্মুলা d dx f of x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h এখন জাস্ট আমরা মান বসে দেব d dx f of x এর মান হচ্ছে ln 3x equal to limit h tends to 0 h এবার খেয়াল করো f of x plus h দরকার সো আমরা এখানে f of x plus h লিখে দিব ln তাহলে x এর জায়গায় কি হবে x plus h আর যেহেতু x এর সাথে 3 গুণ আকারে আছে এটা গুণ আকারে থাকবে সো আমরা লিখতে পারি ln of 3 দিয়ে গুণ করলে 3x plus 3h এর মানটা বসাবো f of x plus h এর মান কত এই যে এটা ln 3x plus 3h minus fx এর মান কত ln 3x লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকুক ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে h টেন্ডস টু 0 নিচে h এটা মনে করে a এটা মনে করে b তো log a minus log b সূত্র কি log a by b 19 এর ফর্মুলা তাই না log a আর b মানে কত 3x লিমিট h tends to 0 নিচে h ln আলাদা করে দাও তাহলে 3x by 3x এই প্লাস এর প্লাস 3h by 3x equal to limit h tends to 0 নিচে h ln 3x cancel তো কেটে দিল 1 প্লাস 3 cancel h divided by x এখন তোমরা ইতিমধ্যে দেখেছো লিমিট h tends to 0 ln 1 plus h by x by h এটা 10 এর একে সেম একবারে 100% সেম হয়ে গেল তাহলে এরপর থেকে 10 এর একে যা করছো তাই করে নিবা এটা করলে কি পাওয়া যায় আমরা সবাই জানি 1 by x পাওয়া যায় আর আমাদের বাম পক্ষে কি ছিল সেটা তো লিখতে হবে d dx ln 3x 10 এর একে আমরা পেলাম d dx ln x equal to 1 by x তাহলে 10 এর একের ফর্মুলা কি d dx ln x মানে 1 by x এখন মজার একটা জিনিস দেখো d dx x এর জায়গায় যদি 3x হয় তাহলে 1 by x ই হয় মজার একটা জিনিস না আচ্ছা অনুরূপভাবে আমরা লিখতে পারি d dx ln ধরো mx তাহলে কি হবে 1 by x আবার আমরা লিখতে পারি d dx মনে করো ln 7x তাহলে কি হবে 1 by x ইত্যাদি
10 এর 3 x এর সাপেক্ষে মূল নিয়মে log a বেজ x এর ডিফারেন্সিয়েশন করো। তাহলে আমরা যেটা জানি সেটা আগে সমাধানে আমরা কি জানি, log a বেজ x এটা কি লেখা যায়, log a বেজ e ইনটু ln x। এটা একদম মুখস্থ বিদ্যা, হ্যাঁ, এর প্রমাণ তোমরা 19 করেছো। এখন উভয় পক্ষের আমরা ddx করে দিব, তাহলে ddx log a বেজ x ইকুয়াল টু, এবার খেয়াল করো log a টু দি পাওয়ার e মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা x নাই, তাহলে এটা আমরা বাইরে রাখবো log a বেজ e ইনটু ddx এই যে কি ln x log a বেজ e ইকুয়াল টু log a বেজ e আমরা যা আছে তাই রাখলাম, ভালো কথা। এখন 10 এর 1 থেকে দেখো আমরা কি পেলাম সূত্র, d dx ln x মানে 1/x, তার মানে এরপরে তার মানে কি, যদি এই মূল নিয়মটা আসে তাহলে 10 এর 1 যা আছে পুরোটাকে করে নিবে, পুরোটা করে দিলেই পাবে কি d dx ln x = 1/x, তারপরে জাস্ট আমরা যেটা লিখে এটুকু লিখে দিবে, তাহলে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে গেলে। এখন আমরা 10 এর 4 আর অনেকগুলি মূল নিয়ম করতে পারি, কি log 5 বেজ x log m বেজ x log p বেজ x, যাই করি না কেন 10 এর 3 এর মতোই তো হবে, তাই না? যেমন আমরা যদি করি log 5 বেজ x, তাহলে কি লিখবো log 5 বেজ x, এটা যদি আমরা ddx করি সেম 10 এর 3 অনুসারে কি হবে log, খেয়াল করো এখানে a মানে হলো এখানে 5 আর সব ঠিক আছে, তাহলে a এর জায়গায় জাস্ট 5 দিয়ে দিব, log 5 বেজ e ইনটু 1/x। একইভাবে log m বেজ x করলে কি হবে log এবার m বেজ x ddx, সেম 10 এর 3 এর মতো হবে না, সব ঠিক থাকবে, জাস্ট a এর জায়গায় m, তাহলে হবে log a এর জায়গায় m e ইনটু 1/x। তোমার এটাও লিখতে পারি, ধরো যদি এরকম হয় log p বেজ x, সেম x এর জায়গায় p হয়ে যাবে, তাহলে log p বেজ e ইনটু 1/x ইত্যাদি। 10 এর 5 x এর সাপেক্ষে মূল নিয়মে log a মানে যার বেজ x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ অন্তরক্ষক বা অন্তরজ নির্ণয় করো। ঢাকা বোর্ড 23 আসছে, আমরা যার মূল নিয়ম করবো ধরে নিব fx ইকুয়াল টু সেইটা। এখন কিন্তু log এর অনেক মার্কেস আছে, এটা তোমাকে বুঝতে হবে, তো জটিলই বটে। কি আছে log x বেজ e, তুমি মনে রাখার সুবিধাতে এভাবে লিখে দিবা log a না log a লিখে দিলাম, বেজ কি x না, এখানে হবে বেজ e ইনটু log, এবার বেজ x e হবে, এটা মনে রাখতে হবে তোমাদের, খুবই জটিল, log e বেজ a ইনটু log x বেজ e এর আমরা কি লিখতে পারি 1/log e বেজ x। আবার এখানে আমরা লিখতে পারি কি log e, এটা লেখো log কি e বেজ a ইনটু আমরা 10 এর 1 থেকে জেনে আসছি log e বেজ x মানে হলো ln x, সো আমরা এটাকে ইচ্ছা করলে কি ln x লিখতেই পারি। তাহলে আলটিমেট কি পেলাম খেয়াল করো তো, যে আমি পেলাম f অফ x ইকুয়াল টু কত log e বেজ a ইনটু 1/ln x, কিন্তু আমাদের ফর্মুলায় তো কি লাগবে f অফ x প্লাস s লাগবে, সো আমরা কি লিখবো, এটা লিখবো log e বেজ a ইনটু 1/ln x, এই x এর জায়গায় যেহেতু এটা লিখছি এখানে x এর জায়গায় x প্লাস s লিখে দিব। এখন আমরা fx এর মানও পেলাম, fx প্লাস s এর মানও পেলাম, এখানে জাস্ট মানগুলি বসাই দেব ddx fx ইকুয়াল টু কি ধরেছিলাম মনে আছে, আমরা ধরেছিলাম log x বেজ a, তাহলে লিখবো ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 নিচে h, উপরে কি আছে f অফ x প্লাস h, দেখো f অফ x প্লাস h মানে যেটা দেখে দেখে লিখে দাও, কি আছে log e বেজ a ইনটু 1/ln x প্লাস h মাইনাস fx, fx মানে হলো এই যে fx মানে হলো এই পুরোটা log e বেজ a ইনটু 1/ln x। অনেকের মনে প্রশ্ন হলো যে fx ইকুয়াল টু এখানে এটা বসাইলাম কেন, কারণ আমাদের কোশ্চেন দেওয়া ছিল এইটা, তো আমার এটাকে লিখতে হবে, আর যদি আমি সমাধান করব তখন আবার fx মানে হলো log ভেঙে পাইছি সেটা আমাকে লিখতে হবে। এবার লেফট সাইড মানে বাম পক্ষ যা আছে তাই থাকবে, জাস্ট আমরা ডান পক্ষটা করে ফেলবো, তাহলে কি লিখবো লিমিট x টেন্ডস টু 0 নিচে h, উপরে কি কমন যায় দেখো log a বেজ এখানে আছে এখানে আছে, তাহলে কমন যায় হলো log e বেজ a,
তাহলে কি থাকে আমার থাকে হলো 1 বাই ln x প্লাস h মাইনাস এর কমন চলে গেছে 1 বাই ln x ইকুয়াল টু খেয়াল করে তো এখানে log e ভিত্তিক a এখানে তো h এর লিমিট দেওয়া আছে, এটা h নাই, সো এটা ধ্রুবকটা আমরা বের করে দেব e বেস a লিমিট h টেন্ডস টু 0 নিচে h উপরে কি আছে 1 ডিভাইডেড বাই ln of x plus h minus 1 by ln x equal to log e base a limit h tends to 0 h এবার 10 এর 1 এর সাথে মিলানোর জন্য আমরা মাইনাস কমন নিয়ে 1 by ln x টাকে আগে লিখি 1 by ln x minus 1 by ln x plus h কি করলাম, এটাকে সামনে আনলাম, এটাকে এখানে নিলাম, মাইনাস কমন নিলে যেটা হয়, কারণ মাইনাস গুণ করলে এটা মাইনাস হয়ে যায়, মাইনাস এটা আগের মতো প্লাস হয়ে যায়। সুবিধা হলো কি এখন 10 এর 1 এর মতো হতে যাচ্ছে ইকুয়াল টু এখন এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিব log e বেস a আছে লিমিট h টেন্ডস টু 0 h লিখলাম। এবার এটাকে আমরা লসাগু করব, লসাগু করলে কি হয় খেয়াল করো তো ln x ইনটু ln x প্লাস h লসা করলে এই ln x বাদ এটা লিখতে হয় ln of x প্লাস h মাইনাস মাইনাস এটা চলে গেলে ln x থাকে ইকুয়াল টু মাইনাস log e বেস a ইনটু এবার খেয়াল করো এই যে নিচেরটাকে আলাদা করে দেবো লিমিট দিয়ে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 বাই ln x ইনটু ln এই যে x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 নিচে h থাকলো, উপরে কি করা যায় এটাকে a ধরো এটাকে b ধরো log a ডিভাইডেড বাই b ইকুয়াল টু মাইনাস log e বেস a ইন্টু এই লিমিটের মানটা এখন বসে দেবো আমরা, তাহলে কি লিখবো ln x ইন্টু ln x প্লাস h h এর মান কত 0 লিমিট h টেন্ডস টু 0 কি হয় আলাদা করে লেখা যায় x বাই x প্লাস h ডিভাইডেড বাই x মাইনাস log e বেস a ইন্টু 1 বাই ln x প্লাস 0 মানে x, তাহলে এটা ln x ইন্টু লিমিট h টেন্ডস টু 0 নিচে কত h ln of x এ কাটলে 1 প্লাস h বাই x equal to minus log e base a into একটা ln x একটা ln x, তাহলে কি লিখতে পারি ln x স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, আর ভালোভাবে খেয়াল করে এই জিনিসটা হুবহু 10 এর 1 এর ফর্মুলায় চলে গেল না, তাহলে এইটার জায়গায় আমরা 10 এর 1 থেকে হুবহু লিখে দেব, এটা আমি লিখলাম না, আমরা জানি এটাকে লিখলে কত হয় 1 বাই x। আর লেফট সাইডে কি ছিল আমরা জানি কি ddx log x বেস a, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 x এর সাপেক্ষে মূল নিয়মে 1 বাই রুট x এর ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। সমাধানে মনে করি fx ইকুয়াল টু যার মূল নিয়ম করতে বলবে সেটা, আর যেহেতু আমরা সূত্রটা কি জানি ddx fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস fx বাই h, তাহলে f of x প্লাস h আমার লাগবে, এই কারণে আমরা এখান থেকে এটা আগেই বের করে নিয়েছি কি এই x এর জায়গায় f of x প্লাস h লিখে দিলাম ইকুয়াল টু 1 বাই রুট ওভার x প্লাস h। এখন জাস্ট আমরা মানগুলি বসাই দেব, চলো মান বসাই, তাহলে কি হবে ddx fx এর মান কি হয়েছে 1 বাই রুট x 1 বাই রুট ওভার x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই h-টাকে আমরা নিচে লিখে দেব, আর কি f of x প্লাস h এই যেটা আগে বের করে রেখেছি এটা লিখে দাও 1 বাই রুট ওভার x প্লাস h মাইনাস fx মাইনাস আর fx মানে 1 বাই রুট ওভার x। এবার এই ইকুয়াল টুটা আমরা একটু এদিকে লিখি লিমিট h টেন্ডস টু 0, এই h-টাকে আমরা এখানে লিখে দিব, এটাকে লসাগু করে দাও, তাহলে কি হয় রুট ওভার x প্লাস h ইন্টু রুট এক্স, লসাগু করলে কি হবে এটা চলে যাবে রুট এক্স থাকবে, ওকে রুট এক্স মাইনাসের মাইনাস রুট এক্স চলে গেলে এটা থাকে রুট ওভার x প্লাস h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই যে নিচে যেটা আছে রুট ওভার x প্লাস h রুট এক্স এটাকে আমরা আলাদা করে দিব, তাহলে কি লিখবো 1 বাই রুট ওভার x
প্লাস এইচ ইন্টু রুট এক্স। তাহলে এটাকে আমরা আলাদা করে ফেললাম। তাহলে থাকলো কি লিমিট এস টেন্স টু 0, এই সিরিজটা এখানে লিখে দিলাম। আর উপরে যেটা থাকে এটা লিখে দাও এখানে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ ইকুয়াল টু, এবার লিমিটের মানটা আমরা এখানে বসে দেবো। কি বসাবো? 1 বাই রুট ওভার এক্স প্লাস এইচ। এই যে এক্স এর মান কত? 0। তাহলে এক্স প্লাস 0 ইন্টু রুট এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0। একটু খেয়াল করি, এটা যদি আমরা এ ধরি এটা হলো বি, তাহলে এ মাইনাস বি আছে, এর অনুবন্ধী কি হবে? এ প্লাস বি। আমরা জানি অনুবন্ধী দ্বারা হরল হবে, গুণ করতে হবে। তাহলে এ প্লাস বি, এটা দ্বারা উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে, এক্স প্লাস এইচ। ওকে, এখন এখানে যা আছে তা লেখো। এই যে এইচটাকে লিখে দাও এখানে, আর এ মাইনাস বি মানে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস এইচ এখানে লিখে দিলাম ইকুয়াল টু এক্স প্লাস 0 মানে রুট এক্স। তাহলে একটা রুট এক্স, একটা রুট এক্স গুণাকার আছে, তাহলে হবে রুট এক্স ইন্টু রুট এক্স মানে রুট এক্স হোল স্কোয়ার ইন্টু লিমিট এস টেন্স টু 0। নিচে যা আছে দেখে দেখে লেখো, কি রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ ইন্টু এইচ। উপরে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট স্কোয়ারে কাটা 1 বাই এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0। নিচে যা আছে দেখে দেখে লিখে দাও, রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ ইন্টু এইচ। স্কোয়ার রুটে কাটা এক্স মাইনাস স্কোয়ার রুটে কাটা এক্স প্লাস এইচ ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0। নিচে যা আছে তাই লেখো, রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ ইন্টু এইচ। এক্স মাইনাস যা গুণ করে দেবো, মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এইচ, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ রুট ওভার ইন্টু এইচ, এইচ এইচে ক্যান্সেল ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু লিমিট এস টেন্স টু 0। এর মানটা জাস্ট উপরে বসা দাও। তাহলে কি হবে? উপরে কিছু এখানে -1, নিচে কি আছে রুট এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এইচ। এইচ এর মান কত? এই যে 0 বসাই দিলাম ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু -1 বাই এক্স প্লাস 0 মানে এক্স। তাহলে একটা রুট এক্স প্লাস আর একটা রুট এক্স, তার মানে 2 রুট এক্স ইকুয়াল টু -1 বাই টুয়াইস এক্স রুট এক্স। আর লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল? ডি ডি এক্স 1 বাই রুট এক্স। সুতরাং এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর কি এক্স এর সাপেক্ষে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এবং কজ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে এখানে ডাবল ফাংশনে যদি মূল নিয়ম আসে তাহলে তোমরা প্রথমে কি করবা? কোনো চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েশন করে দিবা। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। কারণ এটা যদি ইউ হয় এটাকে বি, ইউ বি এর গুণের সূত্র হয়ে গেল। তাহলে গুণের সূত্র কি? ইউ ইন্টু বি এর সূত্র হচ্ছে ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন এটার জন্য কি করতে হবে? এর সূত্র খাটাইতে হবে। আমরা 3-এর একে প্রমাণ করে নিই, ডি ডি এক্স কজ এক্স মানে কি? মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, আর ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স 8-এর একে আমরা প্রমাণ করলাম যে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। তার মানে এই মূল নিয়মটা আসলে তোমাকে 3-এর 1 আগে করতে হবে, 8-এর 1ও করতে হবে। দুইটা মূল নিয়ম করে জাস্ট এখানে এসে মান বসে দিলি এর প্রমাণ হয়ে গেল।